তো আমাদের টপিক হচ্ছে মডিফায়ার। আমরা আজকে যেখান থেকে শুরু করতেছি বেসিকটা আমরা পড়া শেষ। যে মডিফায়ার বলতে মেইনলি হচ্ছে আমাদের কি ব্যবহার হবে, মেইনলি হচ্ছে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব ব্যবহার হবে। আর এক্সট্রা কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদের আলোচনা যখন প্র্যাকটিস করব তখন এই বিষয়গুলো চলে আসবে। গত ক্লাসে হচ্ছে আমি পড়ছিলাম হচ্ছে আহ কাজী নজরুল ইসলামের যে প্র্যাকটিসটা ছিল সেই প্র্যাকটিসটা। আর আজকে পড়বো হচ্ছে আমরা রবীন্দ্রনাথের নাম দিয়ে যে প্র্যাকটিসটা আছে সে প্র্যাকটিসটা। ওকে, আচ্ছা লক্ষ্য করো তোমরা, রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ড্যাশ আ পয়েট অফ বাংলা লিটারেচার। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন ড্যাশ, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক, এটা বোঝাচ্ছে। গ্রেট কবি। তাহলে তুমি যদি এখানে ফেমাস দেখো আমাদের কি চাচ্ছে, এখানে কি চাচ্ছে, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ প্রি মডিফাই দ্য নাউন। দ্যাট মিনস আমাদের এই শব্দটা হচ্ছে নাউন আছে, আর এর পূর্বে তাহলে কি লাগবে বলো তো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ তার মানে একটা একটা শব্দ লাগবে যেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাছাড়া একটা জিনিস লক্ষ্য করো, এখানে আর্টিকেল রয়েছে। আর আমরা এটা জানি ডিটারমিনার তথা আর্টিকেলের পরে পরে একটা শব্দ হয়েছে নাউন, দুটো শব্দ হয়েছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে। তাই আমরা এখানে যে ওয়ার্ডটা বসাবো সেই ওয়ার্ডটা হতে হবে আমাদের কি বলেন তো? কনসোলেন্ট দ্বারা শুরু। বুঝি নাই বাবা, আরেকবার বলো। এটা ইয়াস এর পুরোটা এটা কনসোলেন্ট দ্বারা শুরু হইতে হবে। এই ওই কি বলছে তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা কমেন্টে লেখো, কমেন্টে লেখো, হ্যাঁ। আমি বুঝতেছি না। তার মানে হচ্ছে আমাদের এখানে কি লাগবে, একটা অ্যাডজেক্টিভ লাগবে। তিনি হচ্ছে বাংলা সাহিত্যের কি কবি, বিখ্যাত কবি, এরকম যে কোনো একটা ওয়ার্ড হতে পারে। কারণ বিখ্যাত এর জন্য গ্রেট আমরা ফেমাস। শব্দটা ব্যবহার করতে পারি, প্রমিনেন্ট শব্দটা ব্যবহার করতে পারি, প্রমিনেন্ট। এরপর হচ্ছে আমরা এখানে গ্রেট বলতে পারি। এখন দেখো প্রত্যেকটা শব্দ কি আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে না? প্রত্যেকটা শব্দে হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন, ইন আ ড্যাশ ফ্যামিলি, ইন জোড়াসাঁকোর কলকাতা। অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি। তাহলে দেখো কলকাতার জোড়াসাঁকোর কি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এখানে সেটা বলছে। এখন এখানে বলতেছে প্রি মডিফাই দ্য নাউন, তার মানে এখানে বি নম্বরে আমাদের কি লাগবে, পার্সন স্পেসিফিক দিক থেকে অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভটা লাগবে, অ্যাডজেক্টিভটা লাগবে। আচ্ছা এখানে তোমরা যদি বুঝো যে অ্যাডজেক্টিভটা আমি কেন বলতেছি কিংবা অ্যাডভার্বটা আমি কেন বলতেছি, এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আমাদের এক একটা শব্দ এক এক ভাবে পার্সন স্পেসটা ব্যবহার হয়। যেমন আমাদের এই ফেমাস শব্দটার নাউন ফর্মটা কি বলতে পারবা? ফেম, FAM, ফেম। এটার নাউন ফর্ম হচ্ছে ফেম। তারপরে হচ্ছে আমাদের ফ্যামিলি শব্দটা এখানে আছে অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ফ্যামিলিয়ার, পারিবারিক। তো এইভাবে হচ্ছে আমাদের ওয়ার্ড গুলো ব্যবহার হয়। তার মানে হচ্ছে আমাদের যদি কোন ফর্মটা বসাতে হবে সেটা যদি না জানি না বুঝি তাহলে কিন্তু অ্যান্সার করা টাফ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি পার্টস স্পেসটা তোমাদেরকে প্রথমে শিখিয়েছি। আচ্ছা তাহলে এখানে আমাদের কি লাগছে, তিনি হচ্ছে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বা ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তো ধনী যদি রিচ বলি বা ওয়েলদি। রিচ, রিচ এটা অ্যান্সার আসে। নোবেল একটা ইয়ে আসে। তারপরে হচ্ছে আমরা এখানে হচ্ছে রিচ সিনোনিম হিসেবে ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, এখানে এ রয়েছে, অ্যাফ্লুয়েন্ট দিলে হবে না। দেন আমরা এখানে তাহলে হচ্ছে রিচের পরিবারে পরিবর্তে ওয়েলদি। এখন দেখো তুমি যদি ওয়েলথ দাও তাহলে অ্যান্সার হবে বলো? ওয়েলথ দিলে অ্যান্সার হবে? ভালো মতো দেখো, স্যার, হবে? নো, কেন হবে না বলো তো দেখি? কারণ ওয়েলথ ইজ একটা নাউন ফ্রম। ইয়েস, ওয়েলথ শব্দটা হচ্ছে নাউন। আর আমার এখানে কি প্রয়োজন দেখো তো, এখানে আমাদের অ্যাডজেক্টিভ। প্রয়োজন হচ্ছে অ্যাডজেক্টিভের প্রয়োজন।
যেহেতু আমাদের এখানে অ্যাডজেক্টিভের প্রয়োজন, এই ওয়েল থেকে এটা ওয়েল দিয়ে আমাদের বসায় দিতে হবে। ওয়েল দিতে আমরা এখানে বসায় দিতে হবে। ওকে, আচ্ছা। হি ওয়েন্ট টু স্কুল, তিনি স্কুলে যেতেন। এখন দেখো, ওয়েন্ট যদি মনে থাকে, আমাদের এটা কি লিঙ্কিং ভার্ব? লিঙ্কিং ভার্ব না, যেহেতু লিঙ্কিং ভার্ব না, তার মানে হচ্ছে এটা আমাদের অ্যাকশন ভার্ব। আর এরপরে ভার্বকে মডিফাই করে কোন পার্টস অফ স্পিচ যেন প্রয়োজন হয়, একটু কালকে ভার্ব। বলেছিলাম, আবারও বলো একটু। অ্যাডভার্ব। তার মানে এখানে আমাদের প্রয়োজন হবে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তিনি স্কুলে যেতেন। তিনি স্কুলে যেতেন কিভাবে স্কুলে যেতেন? এখন এই অ্যাডভার্বটা হচ্ছে, তুমি শব্দগত দিক থেকে হচ্ছে ওয়ার্ড ভাবেই তুমি অ্যাডভার্ব বানাতে পারো, কিংবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাতে পারো, দুইটা করতে পারবো। তাহলে এখানে আমাদের যেটা হতে হবে, অ্যাডভার্বিয়াল পজিশনে বসছে এরকম কিছু একটা লিখতে হবে। তিনি স্কুলে যেতেন কখন থেকে? অ্যাট হিজ আর্লি এজ। অ্যাট হিজ আর্লি এজ, তার একবারে শৈশব থেকে, ছোটকাল থেকে তিনি শৈশব স্কুলে যেতেন। আর এই ছাড়া আর কি ব্যবহার করা যায় আর বলতে পারবা? আর মিনিং গত দিক থেকে আর তেমন কিছু আসে না, তাই না? আচ্ছা, হি রোট, তিনি লিখেছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। হিজ ভার্স এট দ্য এজ অফ 8, 8 বছর বয়সে তিনি ভার্স লিখেছিলেন। এটা নাউন, তার মানে এই নাউনের পুরো প্রি মডিফাই দ্য নাউন পার্টস অফ স্পিচ দিক থেকে, তাহলে এখানে কি বসাতে হবে বলো? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। বসাতে হবে। তাহলে তিনি তার প্রথম কবিতা গ্রন্থ লিখেছিলেন বা কবিতা লিখেছিলেন কত বছর বয়সে? 8 বছর বয়সে। প্রথম 8 যদি বছর। বুঝাই, দেন এখানে হবে ফার্স্ট। ফার্স্ট। ফার্স্ট, ফার্স্ট শব্দটা এটা আবার কি ধরনের অ্যাডজেক্টিভ জন্য বলেছিলাম লাস্ট ক্লাসে? নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর এটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। সো অর্ডিনাল নাম্বার পরে নাউন হয়। তারপর দেখো, অ্যাট দ্য এজ অফ 17, 17 বছর বয়সে, হি ওয়েন্ট টু লন্ডন, তিনি লন্ডনে গিয়েছিলেন একটা উদ্দেশ্য নিয়ে, আহ স্কুল দেয়ার। আচ্ছা, এখন দেখো, তিনি লন্ডনে গিয়েছিলেন, এটা ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, এটা অ্যাডভার্ব। আরেকটা ওয়ার্ড দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ এন ইনফিনিটিভ। তোমাদের মনে আছে কিনা, ইনফিনিটিভ যদি নাউন হিসেবে ব্যবহার না হয়, কি কি অর্থে বলেছিলাম? কারণ, উদ্দেশ্য, ফলাফল অর্থে এগুলো কি হয়? অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হয়। আমি লিখে দিয়েছিলাম পারপাস, কজ, কন্ডিশন, এই অর্থগুলোতে। তিনি তাহলে লন্ডনে গিয়েছিলেন কেন? টু লার্ন। সেখানকার মধ্যে স্কুলে টু ভর্তি হতে। স্টাডি। এখন দেখো, স্কুলের কথা আছে, সো আমাদের এখানে ইনফিনিটিভ বসাতে হবে। সো টু টু গেট অ্যাডমিট। অ্যাডমিটেড, ভর্তি হতে গিয়েছিলেন। অথবা টু গেট এডুকেশন, টু, এখানে স্কুল যেহেতু আছে পরবর্তীতে, স্কুল না থাকলে আমরা আরো অন্যান্য শব্দ ব্যবহার করতে পারতাম। স্যার আচ্ছা, টু স্টাডি দিলে হবে না? কোনটা? টু স্টাডি। টু স্টাডি, স্কুল ডিরেক্ট আসে না আর কি। শুধুমাত্র স্কুল যদি না থাকতো, তাহলে আমরা টু স্টাডি বসাতে পারতাম, সমস্যা নেই, স্কুল যদি না থাকতো। আচ্ছা, তার মানে আমাদের এখানে এটা ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে। এবং ইনফিনিটিভ এটা পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। হি ওয়াজ পুট আপ ইন এ লজিং হাউস, তাকে লজিং হাউসে দেওয়া হয়েছিল আন্ডার দ্য কেয়ার অফ ড্যাশ কোচ মিস্টার স্কট। মিস্টার স্কট, কোচ মিস্টার স্কটের অধীনে তাকে কি করা হয়েছিল? তাকে দেওয়া হয়েছে, লজিং হাউসে দেওয়া হয়েছে। এখন লক্ষ্য করো, এখানে অফটা প্রিপোজিশন, এটা হচ্ছে ডিটারমিনার, কোচটা হচ্ছে নাউন, আর আমাদের অপশনে কি বলছি? ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমাদের এখানে কি বসাতে হবে? একটা পার্টস অফ স্পিচ যদি বলি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বসাতে হবে। এখন দেখো, কোচটা স্বাভাবিকভাবে হয় কি, নর্মাল ভাবে আমরা ভলেন্টারি কাজ করি, আর কোচ যারা হয়
যারা ধরো বাংলাদেশ ক্রিকেট টিমের কোচ, উনি কি আহ স্বেচ্ছায় কোনো কিছু করে নাকি হচ্ছে প্রফেশনালি উনি কাজ করে? প্রফেশনাল। তো এই জন্য এখন দেখো, প্রফেশন যদি বলি, প্রফেশন শব্দটা কোন পার্টিসিপেন্ট স্পিচ? প্রফেশন শব্দটা, নাউন নাউন প্রফেশন শব্দটা হচ্ছে আমাদের নাউন। এখন এখানে কিন্তু শুধু নাউনটা দিলে হবে না, বসে দিতে হবে কি প্রফেশনাল। প্রফেশনাল। আমি একটু পর আরো কয়েকটা গ্রামার শিখে দেবো তোমাদেরকে। তারপর দেখো, তার মানে প্রফেশনাল কোচ মিস্টার স্কট, হি ওয়াজ লাকি, তিনি সৌভাগ্যবান ছিলেন, অ্যান ইংলিশ ফ্যামিলি অফ মিস্টার স্কট, মিস্টার স্কটের মতো এরকম একটা পরিবার পেয়ে তিনি সৌভাগ্যবান ছিলেন। এখন দেখো এখানে ফার্স্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভটা রয়েছে লাকি, তোমাদের মনে আছে কিনা এটা অ্যাডজেক্টিভ কেন? বি ভার্বের পরে আমাদের কি কি হয় মনে আছে? এই যে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ এটা হয়। তো অ্যাডজেক্টিভটাকে মডিফাই করার জন্য একটা ইনফিনিটিভ নিয়ে আসতে হবে। তার মানে টু প্লাস ভার্ব দিয়ে এটা আনসার হবে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব। তাহলে মিস্টার স্কটের মতো একটা পরিবার পেয়ে তিনি খুশি, মানে তিনি সৌভাগ্যবান। তার মানে টু গেট, ইনফিনিটিভ, পেয়ে অর্থ যেহেতু আসছে। হি অলসো ভিজিটেড দ্য হাউস অফ পার্লামেন্ট, তিনি হাউস অফ পার্লামেন্টে ভ্রমণও করেছিলেন। এরপরে দেখো ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ, তার মানে পরেরটাও হচ্ছে আমাদের ইনফিনিটিভটা বসাতে হবে। তাহলে এখন এখানে মিনিংটা কি আসে বলো তো? দেখো কি আসতেছে, পরের মিনিংটা আসতে হবে, গ্ল্যাডিস্টোন এন্ড জনস ব্রাইট ডিবেটস অন আইরিশ রুল। তৎকালীন সময়ে একটা এই বছর না, গত বছর ঢাবিতে একটা প্রশ্ন আসছিল, স্টার 1961, এই একটা কবিতা আছে। এই কবিতার একটা লাইন আছে, এ টেরিবল বিউটি ইজ বর্ন। লাইনটা কি বলছি? এ টেরিবল বিউটি ইজ বর্ন। আমার নাক দিয়ে পানি পড়তেছে। তো এটা হচ্ছে এ টেরিবল বিউটি ইজ বর্ন, এটা হচ্ছে ইস্টার 1961 এর কবিতা থেকে নেওয়া। এটা দ্বারা বোঝাচ্ছে, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ, সরি ফিগার অফ স্পিচ, অর্থাৎ লিটারারি টার্মস দিক থেকে এটা হচ্ছে একটা অক্সিমরন। ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে বি ইউনিট 2023-24 সেশনে। আচ্ছা, তো এর সময় তো, এর আগেই হচ্ছে আয়ারল্যান্ড ইংল্যান্ডের অধীনে, তখন হচ্ছে আয়ারল্যান্ড ইংল্যান্ড থেকে আলাদা হওয়ার জন্য ওরা হচ্ছে আন্দোলন করতেছিল। ঠিক আছে, অনেকদিন ধরে আন্দোলন করতেছিল। তো সেজন্য আমাদের এই যে কবিতার লেখক নাম কি, ডব্লিউ.বি. ইয়ার্স, ইয়ার্স, সে আন্দোলনের ইস্টার 1961 একটা কবিতা লিখেছিলেন আর কি। আচ্ছা, তার মানে সেইখানকার ডিবেটটা কি করার জন্য, ডিবেটটা মানুষ কি করতে যায়? বিতর্ক প্রতিযোগিতা যদি হয়, সেটা কি করতে যায়? শুনতে যায়, উপভোগ করতে যায়, দেখতে যায়। তাহলে এখানে আমাদের কি বানাতে হবে? ইনফিনিটিভ বানাতে হবে। তাহলে টু লিখলাম, এনজয় দিতে পারি, আর কি দিতে পারি? টু, আর বলার একটা কি বলতে হতে পারে? টু লিসেন, অথবা টু ওয়াচ, এরকম যা দাও হয়ে যাবে, সমস্যা নেই। পরেরটা দেখো, হি রোড লেটার্স, তিনি চিঠি লিখেছিলেন, টু কলকাতা, কলকাতাতে ইংলিশ সোসাইটি, ইংলিশ সোসাইটি নিয়ে, ইংলিশ সমাজ নিয়ে, ইংরেজি সমাজ নিয়ে তিনি কলকাতার তার পরিবারের কাছে একটা চিঠি লিখেছিলেন। এখন এখানে কি বলছে দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব, লিখেছিলেন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। এখন প্রেজেন্ট পার্টিসিপলের গঠনটা কি মনে আছে? এটা হবে আইএনজি। তাহলে দেখো এখানে কি হবে, ইংলিশ সমাজের বর্ণনা দিয়ে, ইংলিশ সমাজের প্রশংসা করে, ইংলিশ সমাজের আর কি বলা যায়, এরকম ভাবে যা বলবা। তাহলে যদি প্রশংসা বলো, দেন হচ্ছে প্রেইজ, প্রেইজিং ইংলিশ সোসাইটি। বর্ণনা দিয়ে ডিসক্রাইবিং ইংলিশ সোসাইটি, ইংলিশ সোসাইটির বর্ণনা দিয়ে
অথবা ইংলিশ সমাজের প্রশংসা দিয়ে। আচ্ছা, at this his family thought, এর কারণে তার পরিবার ভেবেছিল যে, দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সো ফরটা আমাদের উৎকুট মাইট যুক্ত কিংবা ফার্স্ট টেন্স হবে। মাইট লস দেয়ার সন, তাদের সন্তানকে মেবি হারাতে যাচ্ছে। এখানে দেখো লুজ শব্দটা রয়েছে, হ্যাঁ, লুজ শব্দটার পরবর্তীতে বলছে এখানে হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তার মানে এমন একটা শব্দ বসাতে হবে যে শব্দটা কি অ্যাডভার্ব, তার মানে তাদের Adverb. সন্তানকে শীঘ্রই তারা হারাচ্ছে। তাই এখানে আমরা যে সুন শব্দটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো হি কলস ব্যাক টু কলকাতা, তাকে কলকাতায় ডেকে নিয়ে আসা হয়েছে। তো এই হলো আমাদের প্রথম একটা প্র্যাকটিস আজকে ক্লাসে। তো এখন আমাকে বলো যে কোনো একটা সেন্টেন্সে দেখে কি এখন তোমরা কি বুঝতে পারবা যে এখানে কি প্রয়োজন, কোন ফর্মটা প্রয়োজন, এটা কি বুঝতে পারবা তোমরা এখন? স্যার পারবো। পারবা? আচ্ছা, আমি তাহলে আরেকটা প্র্যাকটিস করি। মনোযোগ দিয়ে দেখতে হবে, হ্যাঁ, মনোযোগ দিয়ে বুঝতে হবে, দেখতে হবে না। আমরা হচ্ছে অনলাইন ক্লাসের মধ্যে একটা কমন সমস্যা হয় অনলাইন ক্লাসের মধ্যে। এই সাউন্ড কি প্রবলেম করছে? সাউন্ড? নো স্যার, ঠিক আছে তো। রীতিকা কমেন্ট করছে সাউন্ড প্রবলেম স্যার। আচ্ছা, আমি প্রয়োজনে এটা হাতে নিয়ে বলি, প্রয়োজনে আমি হাতে নিয়ে বলি, হ্যাঁ, প্রয়োজনে আমি হাতে নিয়ে বলি। ওকে, লক্ষ্য করো, ইট ওয়াজ এ হট সামার ডে। ড্যাশ ডে, এটা হচ্ছে উষ্ণ দিন। লক্ষ্য করো, আমাদের এখানে ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন, এমন একটা শব্দ বলছে যে শব্দটা হচ্ছে নাউন এবং ব্যবহার হবে বাক্যের মধ্যে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এটার উদাহরণ দেওয়ার জন্য আমি লাস্ট ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম। কোন শব্দটা দিয়ে বলো তো? কোন শব্দটা দিয়ে আমি উদাহরণ দিয়েছি লাস্ট ক্লাসে? বলো, যদি মনে থাকে দেখি। ভেরি সেট, ভিলেজ দিয়ে উদাহরণ দিয়েছিলাম, ভিলেজ। আচ্ছা, আজকের ক্লাসে এখানকার মধ্যে দেখো, ইংলিশ, ইংলিশ শব্দটা শব্দগত দিক থেকে কি? নাউন। নাউন। কিন্তু এই বাক্যের মধ্যে সোসাইটিটা নাউন এবং ইংলিশ শব্দটা তাহলে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। কিন্তু এখন পজিশন অনুযায়ী এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এটা কি শব্দটা মেইনলি পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। না। সো এটাকে বলা হয়, এগুলো কি বলা হয়? নাউন অ্যাডজেক্টিভ, অথবা আরেকটা নাম বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। আরেকটা শব্দ বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ, যেটা প্রপার নাউন থেকে গঠিত হয়েছে। সো এখানে আমাদের যে শব্দটা আসবে সেটা হবে হট সামার। অন্য কালে তো আর বেশি একটা গরম হয় না। সামার ডে। এই ড্যাশ ক্রো, একটা তৃষ্ণার্ত কাক, ফ্লু অল ওভার দ্য ফিল্ডস লুকিং ফর ওয়াটার, পানি খোঁজার জন্য এক পাশ থেকে আরেক পাশে সারা মাঠে দৌড়াদৌড়ি করছে। দেখো, ক্রো অর্থ কাক, আর এখানে আমাদের প্রয়োজন কি? পার্টস অফ স্পিচ যদি চিন্তা করো, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্রয়োজন হবে। তাহলে এখানে যদি তুমি থার্স্ট দাও তাহলে হবে? থার্স্টি। না, থার্স্টি দিতে হবে। হবে না। তাহলে এখানে আমাদের এটা কেন? কারণ এটা হচ্ছে নাউন, আর এটার সাথে যদি তুমি থার্স্টি দাও দেন আমাদের অ্যাডজেক্টিভ। আর এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে বলা হয় হচ্ছে ইন, এগুলোর জন্য ধরো একটা শব্দ কি আরেকটা শব্দের রূপান্তর যে রয়েছে, এটা হচ্ছে ইন্টার চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ। তো এরকম এগুলো তোমাদের শিখতে হবে। যেমন আহ গতকালকে আমি, হ্যাঁ গতকালকে তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা প্রশ্ন আসলো
রিমুভ। রিমুভের নাউন ফর্মটা কি? রিমুভের নাউন ফর্মটা কি? নাউন ফর্ম হচ্ছে রিমুভাল, এটা আসছিল। তারপর হচ্ছে আমাদের যেমন সাজেস্ট। সাজেস্ট শব্দটা রয়েছে, এই সাজেস্ট শব্দটার নাউন ফর্মটা কি? এসটি হবে, সাজেশন, সাজেশন। তারপরে কমিউনিকেট। কমিউনি, কনভার্স আসছিল আবার, কমিউনিকেশন, কমিউনিকেট, এটা হচ্ছে আমাদের ভার্ব কমিউনিকেশন, রয়েছে। সো এটা নাউন ফর্ম হবে কমিউনিকেশন। এখন এটাকে যদি তুমি আবার অ্যাডজেক্টিভ ফর্ম বানাতে চাও, দেন হয়ে যাবে এটা কমিউনিকেশনাল, কমিউনিকেটিভ। কমিউনিকেটিভ, ঠিক আছে। সো এই যে একটা শব্দকে আরেকটা শব্দে রূপান্তর করা, এগুলো হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এখান থেকে অ্যাডমিশন টেস্টে রেগুলার আসে। এই যে 2 দিন আগে হচ্ছে আহ ইয়াতে জিএসটি তে একটা প্রশ্ন আসছিল, নিচের কোন শব্দটি নাউন এবং অ্যাডজেক্টিভ, নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহার হয়? এই প্রশ্ন আবার আসছিল হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 20-21 সেশনে। এই প্রশ্নটা আবার, এই প্রশ্নটা আসছিল হচ্ছে 24তম বিসিএস এ, 24তম বিসিএস আসছিল। তো এই শব্দটা হচ্ছে এটা নাউন হিসেবে ব্যবহার হয়, ভার্ব হিসেবে ব্যবহার হয়, আবার চাইলে তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন পরীক্ষায় এরকম ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এবং এটার আরেকভাবে যদি পড়ো তুমি, সেম ওয়ার্ড, একটা ধরন রয়েছে এটার, সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। রেগুলার প্রশ্ন আসবে এই টপিকগুলো থেকে অ্যাডমিশন টেস্টে, ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। ঠিক আছে। আবার এখান থেকে আরেকটু নাম পরিবর্তন করে একটা ইয়ে হয়, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন এবং ইউজেস। আইডেন্টিফিকেশন, ফিকেশন, টি, এটা হবে টি, এটা হবে ফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আবার এখানকার আমাদের সাথে হচ্ছে ইউজেস অফ পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচের টপিকটা থেকে রেগুলার অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, রেগুলার। যেমন আমি দেখি এই বছর আসছে কিনা ডাবিতে, আমার মনে আসতেছে না এই বছর আসছে কিনা। এই বছর আসেনি, এই বছর আসেনি। ঠিক আছে, এই বছর আসেনি, গত বছর আসছে। তো এমনি রেগুলার অ্যাডমিশন টেস্ট এখান থেকে প্রশ্ন আসে। ঢাবি বলো, ঢাবিতে বলো, টিইউ বলো, আর ইউ বলো, সিইউ বলো, তারপর হচ্ছে জিএসটি বলো, তারপর এমনি সিওইউ বলো মানে কুমিল্লা ইউনিভার্সিটি, দেন কেইউ মানে খুলনা, সাস্ট বলো, বিইউপি বলো, সকল বিশ্ববিদ্যালয়ে এগুলো মোটামুটি আসবে, আসবে, শিওর থাকো আসবে। তো এর মানে হচ্ছে তোমাদেরকে এখনই যদি আহ দেখো তোমার এসএসসি পরীক্ষার এগুলোর জন্য তোমার প্রয়োজন হচ্ছে। তো এগুলো হচ্ছে এখন কোন শব্দগুলো পড়বা তুমি, কোন শব্দগুলো পড়বা, কোন শব্দগুলো পড়বা? এগুলো পড়বা হচ্ছে তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকের শব্দগুলোই তোমরা পড়বা। যেমন তোমাদের টেক্সট বুকের মধ্যে হচ্ছে ধরো একটা ইউনিট রয়েছে, এডুকেশন এইমস সিভিক এঙ্গেজমেন্ট লেসন রয়েছে, সেই লেসনের মধ্যে কি রয়েছে? সিভিক এঙ্গেজমেন্ট এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার লাইফ অথবা ইন আওয়ার বিহেভিয়ার। তো এই সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে আমাদের পজিটিভ শব্দের এখানে অ্যাডজেক্টিভ। এখন এটাকে তুমি যদি নাউনে রূপান্তর করতে যাও তাহলে কি হবে বলো তো? কি হবে বলো? পজিটিভিটি, ইতিবাচকতা। তো তোমরা হচ্ছে এইভাবে হচ্ছে যদি এখনো যদি লিস্ট এই টেক্সট বুকের শব্দগুলো যদি না দেখো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক কিছু শিখা হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু শিখা হয়ে যাবে। তারপরে হচ্ছে ধরো এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শব্দ আসছিল ফারভান্টলি, হ্যাঁ, এটা এটা আসছিল। তারপরে হচ্ছে একটা আরেকটা শব্দ আসছিল ভায়োলেশন। দেখো আমাদের শব্দগুলো কই, এই যে ভায়োলেশন অ্যান্ড ভায়োলেন্স।
দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? দেখো, দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স না আছে? স্যার, না কি মিনিংগত কোনো ডিফারেন্স নাই? স্যার, আছে। ভায়োলেশনের মিনিং কি আর ভায়োলেন্সের মিনিং কি? ভায়োলেশন শব্দটা হচ্ছে ভায়োলেট থেকে আসছে, এটার অর্থ হচ্ছে লঙ্ঘন। মানে ধরো তোমাকে একটা রুল দেওয়া হয়েছে, নিয়ম দেওয়া হয়েছে, সিস্টেম দেওয়া হয়েছে, যেটা তুমি ভাঙবা। আচ্ছা, আর ভায়োলেন্স শব্দের অর্থ হচ্ছে আমাদের সহিংসতা, যেটা ভায়োলেন্ট অ্যাডজেক্টিভ ফর্ম থেকে আসছে। সহিংসতা মানে হচ্ছে কিলাকিলি করা, মারামারি করা, এটা। এখন প্রশ্নে আসতে হচ্ছে, আমাদের ঢাবির ইউনিটে এবছর আসছে ভায়োলেন্ট, ডিইউ 24-25 সেশনে এটা আসছে। তুমি যদি এই মিনিং করো তাহলে কিন্তু হবে না। আবার আমার এখনো মনে আছে যে করোনার সময় বাচ্চাদেরকে ইয়া দেওয়া হতো, এসএসসি যারা পড়তো, কিংবা তোমাদের, তোমরা কি ইয়া করছিলা যে জমা দিতে হয় স্কুল কলেজে, একটা ইয়া দিত অনলাইন, এটা কি জানা ছিল? জি স্যার, অ্যাসাইনমেন্ট ক্লাস 8 এ দিই। হ্যাঁ, তোমরা এগুলো করছিলা? জি স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্ট দেওয়া হইতো। তো এই অ্যাসাইনমেন্টের একটা এসএসসি 22 কত সাল যেন ভুলে গেছি আমি, 21-22 এরকম কিছু একটা হবে। তো এখানকার মধ্যে একটা শব্দ রয়েছে, এবং এটা এই শব্দটা তোমার টেক্সট বুকের মধ্যেও আছে, ইমার্জেন্স এবং ইমার্জেন্সি। দেখো, ইমার্জেন্স এবং ইমার্জেন্সি দুইটাই কিন্তু নাউন, যেরকম ভাবে ভায়োলেন্স নাউন, ভায়োলেশন নাউন, কিন্তু দুইটা কি সেম মিনিং? না ইমার্জেন্স যেটা হচ্ছে বের হওয়া, আর ইমার্জেন্সি মানে কি জরুরি। তো তোমরা যদি এগুলো না পড়ো, পরীক্ষা হলে কিন্তু উল্টাপাল্টা করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, সো তোমাদের হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এখন থেকে একটু চেষ্টা করবা, অল্প অল্প করে পড়ার চেষ্টা করবা। আমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কিছু রুল দিয়ে দেবো তোমাদেরকে। আচ্ছা, স্যার, একটা কথা ফর এ ছিল। লং টাইম, দীর্ঘ সময় ধরে, শি কুড নট ফাইন্ড এনি ওয়াটার, সে কোনো পানি পেল না। শি ফেল্ট, সে অনুভব করলো, উইক, সে খুবই বেশি উইক অনুভব করলো, অ্যান্ড অলমোস্ট গিভিং আপ হোপ, এবং প্রায় আশাই ছেড়ে দিল। আচ্ছা বাচ্চারা, লক্ষ্য করো এখানকার মধ্যে আমাদের ইন্টেন্সিফায়ার, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। বলো তো বাচ্চারা, এটা যদি অ্যাডজেক্টিভ হয় এর পূর্বে কি বসবে? আমরা শিখেছিলাম লাস্ট ক্লাসে, কি বসাতে হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে এই ইন্টেন্সিফায়ার এখানকার মধ্যে হচ্ছে আমাদের কি হিসেবে ব্যবহার হবে? সেটা জোর হচ্ছে দিয়ে, অ্যাডভার্ব হিসেবে জোর দেওয়া। ব্যবহার। খুবই, তার মানে ভেরি ভেরি উইক, খুবই দুর্বল অনুভব করছিল। বাচ্চারা লক্ষ্য করো, সি শব্দটা আমাদের বললাম না লাস্ট ক্লাসে কি ধরনের ভার্ব? এটা ভার্বের নাম বলেছিলাম, স্যার, লিঙ্কিং ভার্ব নাকি লিঙ্কিং ভার্ব। পজিটিভ? সো লিঙ্কিং ভার্বের পরে এই যে শব্দটা, মেন শব্দটা রয়েছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। মাথায় রাখো, লিঙ্কিং ভার্ব ছাড়া, কি বলছি, লিঙ্কিং ভার্বের পরে লিঙ্কিং ভার্ব ছাড়া। অ্যাডজেক্টিভ হয়, আর লিঙ্কিং ভার্ব ছাড়া অন্যান্য যত ভার্ব রয়েছে সেগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়। সেই অ্যাকশন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব। অ্যাড, ও সরি, এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব বসে। সো স্যার, একটা কথা ছিল। দাঁড়াও, তবে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ না হয়ে অ্যাডভার্ব হতে পারে কখন? যদি লিঙ্কিং ভার্বের পরে একটা অবজেক্ট কিংবা প্রিপজিশন প্লাস নাউন আসে, তথা নাউন ফ্রেজ আসে, তখন এর পরে গিয়ে আমাদের সেটা অ্যাডভার্ব হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ভেরি উইক অ্যান্ড সাডেনলি শি স ওয়াটার জগ বিলো হার, তার নিচে একটা পানির জগ দেখতে পেল। শি ফ্লু, সে উড়ে গেল। কোথায় গেল? টু সি ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার ইনসাইড, এর ভিতরে কোনো পানি আছে কিনা, সে সেখানে উড়ে গেল। তাহলে এখন এখানে আমাদের কি বলছি? ফার্স্ট মডিফাই দা ভার্ব,
তাহলে আমাদের এখানে যে শব্দটা বসবে সেটা কি হবে? পার্টস অফ স্পিচের দিক থেকে অ্যাডভার্ব বসবে। তাহলে ফ্লো ডাউন, সে উড়ে গেল টু সি, দেখতে, ইফ দেয়ার ওয়াজ এনি ওয়াটার, সেখানে কোনো পানি আছে কিনা। ইয়েস, শি কুড সি সাম ওয়াটার ইনসাইড দ্য জগ, সে জাগের ভিতরে একটু পানি পাইলো। এখানে দেখো, শি কুড সি মডাল ভার্ব, মেইন ভার্ব, সাম ডিটারমিনার তথা অ্যাডজেক্টিভ, ওয়াটারটা নাউন, ইনসাইডটা হচ্ছে প্রিপোজিশন, আর জাগটা হচ্ছে নাউন। দ্য ক্রো, কাকটি ট্রাইড, চেষ্টা করলো। এখন এই ট্রাইড শব্দটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম। সো এরপরে কি বলছে? আমাদের ইনফিনিটিভ ইউজ করতে বলছে। তার মানে ইনফিনিটিভটা, আর এটা মাথায় রাখো, কিছু ভার্ব রয়েছে যে সকল ভার্ব গুলোর পরে এমনি ইনফিনিটিভ হয়, ট্রাই হচ্ছে এর মধ্যে একটা। ওয়ান্টের পরে যেরকম ভাবে ইনফিনিটিভ হয়, সে হচ্ছে পানি পান করার জন্য চেষ্টা করলো, রাইট? এরকমই তো আসলো। তার মানে টু ড্রিঙ্ক, এটা ইনফিনিটিভ বসায় যদি দেই, টু ড্রিঙ্ক, কি পানি পান করতে? ওয়াটার। এখন বলতো এই ওয়াটারটা শব্দটা আমাদের কি হিসেবে ব্যবহার হয়েছে পার্টস অফ স্পিচের দিক থেকে? বলো। এখানে কি অ্যাডভার্ব? না, ওয়াটারটা কিন্তু এখানকার মধ্যে ড্রিঙ্ক, এটা হচ্ছে ভার্ব, আর ভার্বের পরে অবজেক্ট বসছে। অবজেক্ট, নাউন না, সেজন্য এটা অবজেক্ট বসছে। আচ্ছা, পানি পান করার জন্য সে চেষ্টা করলো। সাইডলি, কিন্তু দুর্ভাগ্যবশত বা দুঃখ ভাবে, শি ফাউন্ড দ্যাট দ্য নিক অফ দ্য জাগ ওয়াজ টু ন্যারো, এর যেটা হচ্ছে খুবই চিকন। Then she tried to push the jug down for water flow out. পানি বের করার জন্য সে হচ্ছে জগটাকে, এই যে ধরো এটা জগ, তো এটাকে হচ্ছে এভাবে ফেলে দিতে চাইলো, কিন্তু ফেলে দিতে পারছিল না। তো বাট শি ফাউন্ড জাগ টু হ্যাভি, কিন্তু সে দেখলো যে জগটা খুবই ভারী। এখন এখানকার মধ্যে দেখো বলছে ডেমনস্ট্রেটিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। তাহলে আমাদেরকে বলো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড গুলো কোনটা কোনটা? This, that, those. ওকে, তার মানে এখানে যেহেতু সিঙ্গুলার রয়েছে এবং ফার্স্ট টেন্স রয়েছে, তার মানে দিস হবে না দ্যাট হবে? That. That। আর যদি প্লুরাল হইতো তখন আমাদের দোজ অথবা দেজ হইতো। ঠিক আছে, সো আমাদের এখানকার মধ্যে এটা হবে দ্যাট হবে। দ্য ক্রো থট, কাকটি চিন্তা করলো, হোয়াট টু ডু, এখন কি করা যায়। এর পরে বলছে ইউজ আ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখন আমাকে বলো বাচ্চারা, যে ফ্রেজটা হবে সেই ফ্রেজটা পার্টস অফ স্পিচের দিক থেকে, যেহেতু এটা বলছে ভার্বকে মডিফাই করায়, তাহলে ভার্বকে মডিফাই করে কে? Adverb. অ্যাডভার্ব। তার মানে যে ফ্রেজটা বসাবে হবে সেটা কি ধরনের ফ্রেজ? Adverbial phrase. অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সে হচ্ছে চিন্তা করলো যে এখন কি করা যেতে পারে, তার মানে কিছুক্ষণ ধরে চিন্তা করলো। তার মানে আমি যদি এখানে বসাই ফর এ ওয়াইল, কিছুক্ষণ ধরে সে চিন্তা করলো। এখন বলো ফর এ ওয়াইল যদি বলি, সবটুকুন মিলে এটা কি হবে? পার্টস অফ স্পিচ দিক থেকে সবভাবে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ Adverb. হবে। এখন যদি তোমাকে শুধুমাত্র ওয়াইল জিজ্ঞেস করা হয়, এটা কি? শুধুমাত্র ওয়াইল শব্দটাকে জিজ্ঞেস করা হয়, তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের নাউন। কারণ এখানে কি হয়েছে, এই যে একটা ওয়ার্ড না আমাদের আর্টিকেলের পরে বসছে। সো অর্থ হচ্ছে সে কিছুক্ষণ ধরে ভাবছে যে কি করা যেতে পারে। তারপরে দেখো, শি স সাম ফেবলস নিয়ার বাই, তার নিকটে কিছু সাদা পাথর সে দেখতে পেল। এখন আমার একটু যদি লক্ষ্য করো তোমাদের, ইউজ আ পার্টিসিপল টু ফ্রি মডিফাই দা ভার্ব। ভার্বকে মডিফাই করার জন্য একটা ফ্রেজ, পার্টিসিপল ব্যবহার করতে বলা হয়েছে। এখন আমাদের সেন্টেন্স শুরুতে যদি এরকম ভাবে থাকে, সেটা পার্টস অফ স্পিচের দিক থেকে পার্টিসিপলটা আমাদের কোন পার্টস অফ স্পিচে রূপান্তরিত হয়ে যাবে? অ্যাডভার্বে রূপান্তরিত হয়ে যাবে, মানে পুরো সেন্টেন্সটাকে মডিফাই করে। তার মানে চারদিকে খুঁজে বা দেখে, তো আমরা এখানে বলতে পারি লুকিং অ্যারাউন্ড, চারদিকে খুঁজে সে কিছু ফেবলস দেখতে পেল। শি হ্যাজ আ গুড আইডিয়া, তার একটা সুন্দর ধারণা হলো
তার মধ্যে একটা ধারণা আসলো। এখন এই পাথরগুলো দেখে আমার তার একটা ধারণা আসছে। এখন এই যে ভার্বটা রয়েছে, এই ভার্বটাকে মডিফাই করার জন্য হচ্ছে আমাদের একটা ওয়ার্ড লাগবে, সেটা হচ্ছে সাডেনলি। সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে আমাদের এটা ব্যবহার হচ্ছে। সাডেনলি এটা অ্যাডভার্ব কিন্তু। আর সাডেন যদি বলি দেন সেটা হবে আমাদের অ্যাডজেক্টিভ। শি স্টার্টেড পিকিং আপ দ্য পেবলস ওয়ান বাই ওয়ান। একটা একটা করে সে পেবলসটা হচ্ছে উঠাতে শুরু করলো। তারপরে কি ড্রপিং ইচ, প্রত্যেকটি জগের ভিতরে ফেলতে শুরু করলো। অবশেষে কি হলো? as more and more people, ছোট ছোট নুড়ি পাথরগুলো, ছোট পাথরগুলো fill the jug, জগের মধ্যে যখন হচ্ছে পূর্ণ হলো, the water level kept rising, পানির যে মাত্রাটা ছিল সেই মাত্রা, ধরো এখানকার মধ্যে পানি আছে এখানে, দেন এই যে এখানে এটা আস্তে করে এখানে উঠে গেল, উপরের দিকে উঠে গেল, উপরের দিকে উঠলো বা উপরে উঠলো। soon it was high for the crow টু ড্রিঙ্ক হবে আর কি, ফর দ্য ক্রো টু ড্রিঙ্ক, পানি খাওয়ার উপযুক্ত সময় হলো। তো এরপর দ্য ক্রো কুইন্সড হিজ থার্স্ট অ্যান্ড ফ্লু অ্যাওয়ে, কাকটি অবশেষে তার তৃষ্ণাটা মিটালো এবং হচ্ছে উড়ে চলে গেল। তাহলে এখানে হচ্ছে আমাদের কি বলছে দেখো, যদি লক্ষ্য করো, পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে এই শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। তার মানে এখানে অ্যাডভার্ব। ইনাফ শব্দটা দিয়ে দিলাম। এনাফ। ইনাফ শব্দটা আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি তোমরা, আবারও বলছি, আমি লাস্ট ক্লাসে যে কথাগুলো বললাম সেটা আবার একটু বলছি। সেটা হচ্ছে আমাদের মডিফায়ার বলতে মেইনলি আমাদের এখানে যেটার ব্যবহার আসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের ব্যবহার এবং অ্যাডভার্বের ব্যবহার। এখানকার মধ্যে আমাদের যে শব্দটা বলবে সেই শব্দটা হয় অ্যাডজেক্টিভ হবে অথবা অ্যাডভার্ব হবে। অ্যাডজেক্টিভের পজিশন কয়টা বলেছিলাম বলো তো? কয়টা বলেছিলাম? দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার দুইটা। সেটা হচ্ছে নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভটা, আর একটা কিসের পরে বসবে? অ্যাডভার্বের পূর্বে। এই সরি লিঙ্কিং ভার্বের পূর্বে। লিঙ্কিং ভার্বের পূর্বে পরে বসবে, পরে পরে বসবে অ্যাডজেক্টিভটা। আর নাউন প্রোনাউন ছাড়া অন্য সবাইকে মডিফাই করে। সো এটা হচ্ছে ভার্বের পরে বসে, ভার্বের পরে অ্যাডভার্ব বসে, অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসে, অ্যাডভার্ব বসে, মানে অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব বসে, শুধু ভার্বের পরে বসে। আর সেন্টেন্সের শুরুতেও আমাদের একটা অ্যাডভার্ব বসে থাকে। সো এই পজিশন গুলো যদি তুমি চিন্তা করো তাহলে দেখবা যে তোমাদের মডিফায়ারটা সহজ হইতেছে। তোমরা হচ্ছে বেসিকটা শিখতেছো না। বেসিকটা না শিখে তুমি যদি এখানে আমাদের এটা প্রয়োজন, এখানে ওইটা প্রয়োজন, তুমি তাহলে হচ্ছে ওয়ার্ড জানবা, কিন্তু যদি পজিশনটা যদি চিন্তা করো পার্টস অফ স্পিচে, দেখবা ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো তোমাদেরকে আমি আরো একটা প্রথম দিক উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এর মধ্যে হচ্ছে একটা সেন্টেন্সের স্ট্রাকচার লিখে দিয়েছিলাম। সেন্টেন্স স্ট্রাকচারটা কি একটু সবাই কমেন্টে একটু লেখো তো, সেন্টেন্স স্ট্রাকচারটা, ফুল সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু লেখো তো। আমি একটু দেখতে চাচ্ছি, আমি এখান দিয়ে একটু পানি খেয়ে নিই। সবচেয়ে সমস্যা মনে হয় কি জানো? বেশিরভাগ সমস্যা আমার কাছে মনে হয় নাকের সমস্যাই সবচেয়ে বড় সমস্যা। এত বেশি ঝামেলা করে নাকে, যেটা অন্য কিছুতে সমস্যা এত বেশি মনে হয় না। আরো অনেক সমস্যা আছে আমার অবশ্যই, কিন্তু নাকের সমস্যার কারণে নাক দিয়ে ধরো পানি পড়তেছে, এখানে পড়তেছে, যদি ক্লাস নিতে নিতে পানি পড়তেই থাকে তাহলে কি অবস্থা হবে? আচ্ছা, তো আমরা হচ্ছে, তোমরা একটা কমেন্ট করতে থাকো, আমি হচ্ছে নেক্সট প্র্যাকটিসে চলে যাই। স্যার আমার একটা কথা ছিল। বলো।
স্যার হচ্ছে কালকে যে হচ্ছে আপনি কোশ্চেন গুলো দিয়েছিলেন আমাদের সলভ করে দেওয়ার জন্য, ওটা কি হয়েছে কি না? আমি তো দিয়েছি, এখন জানি না, ক্যান্সারটা তা আমি বলে দিলে ক্লাসের ভালো পরে হতো। অ্যান্সার দিয়ে দেবো, ক্লাসের পরে এগুলো অ্যান্সার দিয়ে দেবো। হ্যাঁ, এটা জি অ্যান্সার সহ আমি ক্লাসের পরে তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখে আমাদের সাথে কে কে আছে, জয়েন করছো। আহ নাফিসা আছো? দেখে তুমি এটা আমার সাথে সলভ করবা। নাফিসা আনমিউট করো। হাই হাই, কি হয়েছে? আফরিন, নাজ, নাফিসা। আচ্ছা যদি না করে, শারমিন শিকদার আনমিউট করো আপু। তুমি এটা আমার সাথে সলভ করো। কি লাগবে এখানে, কেন হইবে সেটা অ্যান্সার করবে। হ্যাঁ, শারমিন শিকদার আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ, সবাই দেখি ভয়ে আনমিউটে করছে না। অ্যান্সার দেখতে হবে না, তুমি হচ্ছে এটাই, আমরা আমি হচ্ছে বলে দেবো, সমস্যা নাই। তুমি বুঝো কিনা সেটা আমি দেখতে হবে, তো তোমরা বুঝতেছো কিনা। আচ্ছা, আর কে আছে দেখি। স্যার। আশিক, আশিক যে আনমিউট করছে, আশিকে বলো। আশিক, জি স্যার। দেখি আমার সাথে একটু বলো এটা, তুমি একটু পড়ো এটা। স্যার ওয়াটার ইজ এ সাবস্ট্যান্স, মানে হ্যাঁ, ওয়াটার একটি একটি তরল পদার্থ। পদার্থ। এখানে বলছে কি ফ্রি মডিফাই দ্য নাউন, তার মানে আমাদের এই শব্দটা হচ্ছে নাউন আছে, পূর্বে কি লাগবে এবার তুমি বলো আমাকে। অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ লাগবে, তার মানে যে শব্দটা বসাবো সেই শব্দটা হবে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, তাই জি স্যার। এখন এই শব্দটাকে কুই দিলে হচ্ছে আমরা এখানে অ্যান্সারটা বা মিনিংফুল হয়। কোন শব্দটা দিলে বলো। স্যার পানি একটি পদার্থ, সাবস্ট্যান্স পদার্থ, তাহলে স্যার এখানে পানি একটি প্রাকৃতিক পদার্থ তরল বলা পদার্থ, যায় না, লিকুইড। লিকুইড বলা যায়। হ্যাঁ, জি লিকুইড স্যার। বলা যায়, লিকুইড জি স্যার। বলা যায়, ঠিক আছে। প্রাকৃতিক পদার্থ বলা যায় না, সেটা বলছি আমি। ন্যাচারাল, ইম্পর্টেন্ট। জি ন্যাচারালও স্যার। বলা যাচ্ছে, তাই না? আচ্ছা, ইট হ্যাজ নো জি কালার, স্যার। এর কোনো রং নাই। তারপরে পড়ো। স্যার ইট হ্যাজ নো কালার অফ ওন। ড্যাশ স্যার ওন, এখানে বলছে তার মানে হচ্ছে পসেসিভ এর কোনো নিজের কোনো রং নাই। লক্ষ্য করো, আমাদের অপশনে কি বলছে, পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, দ্যাট মিনস আমাদের এই শব্দটা কি আছে, নাউন আছে। তা আর অপশনের মধ্যে হচ্ছে আমাদের পসেসিভ লাগবে। এখন আমাকে বলতে হবে, তুমি বলো ইটের পসেসিভ ফর্মটা কি। ইটস। ইটস। সো এখন কি অ্যাপোস্ট্রফি এরকম হবে? জি না স্যার। এটা হবে না, থ্যাংক ইউ। সো স্যার এখানে হবে শুধু অ্যাপোস্ট্রোফি আমাদের, থাকলে তো ইট ইজ হয়ে যায় স্যার। হ্যাঁ। তাহলে এখানে তোমাদের একটু একটা নোট করে দিই আমি সবাইকে, সবগুলো প্রোনাউন গুলো একটু নোট করে দিচ্ছি। আই যদি হয় আমি, এটার আই, মি, অবজেক্টিভ মাই। ফর্ম হচ্ছে মি, আর এটার পসেসিভ ফর্ম বলো মাই। মাই, মাই। ডাবল পসেসিভ বলো মাইট। মাইন। ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে আসে কিন্তু। আর আমরা যদি জি স্যার। বলি উই, উই, আস, আমার। আস, তারপরে বলো আওয়ার। আওয়ার, এন্ড ডাবল পসেসিভ তথা এটা হবে আওয়ার। আওয়ার্স। আচ্ছা, তুমি যদি বলো বা তোমরা বলো ইউ, অবজেক্টিভ ফর্ম কি, ইউ। ইউ, ইউর, ইয়োর। ইয়োর্স। ইয়োরের, এন্ড সর্বশেষ শব্দটা হবে ইউস। ইয়োর। আচ্ছা, দুইটার মধ্যে ডিফারেন্সটা বলছি আমরা। সে যদি বলি হি, হি এর হি, অবজেক্টিভ ফর্মটা হিম, কি, হিম, হিম, এটা হিজ। পসেসিভ ফর্ম হিজ, ডাবল পসেসিভ ফর্ম হার। হিজ। আর না হার বাবা, হবে না। হিজ। শি, এবং হার, এটার হার। হার, হার এন্ড ডাবল পসেসিভ যেটা, সেটা হচ্ছে হার্টস। আচ্ছা, ইট, আচ্ছা আর কি আছে, দে রয়েছে, দে। আচ্ছা, দেম, এখানে দেয়ার। একটা প্রশ্ন আসে, অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসে, সেটাও লিখে দিচ্ছি আমি। ইট লিখি আগে, ইট, ইট ডাবল পসেসিভ ফর্ম ইটস, এবং এটা পসেসিভ ফর্ম ইটস। আচ্ছা, এখন দে
them, their, and শেষে কি যুক্ত হবে? একটা s যুক্ত হবে, পার্থক্য এই। এখন এই দুটার মধ্যে পার্থক্য কি? মনোযোগ দিয়ে দেখো, দুইটার মধ্যে সহজ একটা পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে এই ফর্মগুলো যদি হয়, এখানকার যে ফর্মগুলো রয়েছে, এই ফর্মগুলোর পরে একটা নাউন বসাতে হয়। কি বসাতে হয় বলো তো? নাউন বসাতে হয়। নাউন কিন্তু এগুলোর পরে কোনো কি বসাতে হয় না, নাউন বসাতে হয় না। এই জন্য এই সারির ওয়ার্ড গুলোকে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ। কি বলে বলো তো? কি নাম বলছি? প্রোনোমিনাল পসেসিভ অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ পসেসিভ অথবা, অ্যাডজেক্টিভ। আমি যদি এখানে লিখে দিই পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলা হয় এই শারীর। আর এই যে শারীর গুলো, এগুলো যেহেতু নিজে কি হয় না, এরপর এগুলো নিজেই, এটার পরে কি যে প্রয়োজন হয় না, নাউনের প্রয়োজন হয় না, সেজন্য এটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। বুঝছো ভাইয়া? পসেসিভ প্রোনাউন বলা হয়। তার মানে আমাদের এগুলো যদি থাকে, এরপর একটা নাউন বসাতে হবে। একটা এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই, এরপরে তাহলে মাই এর পরে কি লাগবে বলো তো? বুক লাগবে, নাউন। কিন্তু যদি আমি এটাকে এভাবে বলি, দিস বুক, বইটার কথা যেহেতু আগে অলরেডি বলা হয়ে গেছে, আবার কি মাই বুক বলবো নাকি দিস বুক ইজ মাইন? দিস বুক ইজ মাইন। সো আমাদের এটা হচ্ছে পসেসিভ কি নাও প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? মাইনটা মাইন্ডটা স্যার প্রোনাউন। প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে। ওকে, আচ্ছা। একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আসে, সেটা হচ্ছে ওয়ান ওয়ান, দেন হচ্ছে পসেসিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। এখানে দেখো ওয়ান্স, এখানে কিন্তু ওয়ান্স যদি বলি, হ্যাঁ, তখন কিন্তু একটা উপরে অ্যাপোস্ট্রফির মতো একটা ইয়া থাকবে। আর অন্যগুলো যে রয়েছে, সেখানে কি অ্যাপোস্ট্রফি হবে? হবে না। আচ্ছা, এখন একটা প্রশ্ন অ্যাডমিশন টেস্টে আছে, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট? ইটের প্লুরাল ফর্মটা কি? দে। হি এবং শি এর প্লুরাল ফর্মটা কি? দে। তার মানে হচ্ছে দে বলতে ব্যক্তি এবং বস্তু উভয়কে বোঝায়। দে বলতে ব্যক্তি বস্তু উভয়কে বোঝায়। এটা অ্যাডমিশন টেস্টে হচ্ছে মেডিকেলে আসছিল। ঠিক আছে, মেডিকেলে এই প্রশ্নটা আসছিল, হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ইট, তার মানে কি সেটা? দে। আচ্ছা, তো আমরা এখন এখানে এসেছিলাম, দেখো আশিক এখন আবার আনমিউট কর ভাইয়া। তার মানে এখানে আমরা অ্যান্সার কি হবে বলো? ইটের পসেসিভ ফর্ম ইটস। আচ্ছা, দা নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? প্রি ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে এখানে আমাদের আছে কি, নাউন রয়েছে। তাহলে এখানে পূর্বে কি লাগবে? স্যার একটা অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এই শব্দটা কি বসাতে পারি আমরা? দ্য আদার নেম, দ্য অ্যানাদার নেম, এরকম বসাতে পারি না? স্যার অপর। পানির অপর নাম হচ্ছে জীবন। আচ্ছা, বাই ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান করে, তার মানে বাইটা প্রিপোজিশন, ড্রিঙ্কিংটা তাহলে জিরান্ড, আর ওয়াটারটা কি তাহলে? স্যার আচ্ছা, ওয়াটারটা এখন দেখো ড্রিঙ্কিংটা, আশিক তুমি বলো ড্রিঙ্কিংটা কি হবে আর ওয়াটারটা কি হবে? স্যার এখানে ভার্বের সাথে আইএনজি যোগ, তার মানে এটা আইন হবে, জিরান্ড হবে। আর এই ওয়াটার হ্যাঁ, হবে অ্যাডজেক্টিভ। না না, ওয়াটারটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভটা তো হওয়ার প্রশ্নই আসে না আমাদের। এটা তুমি হয়তো বলতে পারতা নাউন কিংবা অ্যাডজেক্টিভ বলতে পারতা, সরি, নাউন কিংবা অ্যাডভার্ব বলতে পারতা। আচ্ছা, যাই হোক, দেখো কেন ড্রিঙ্কিংটা হচ্ছে আমাদের জিরান্ট, আইএনজির পরে, পরে এই আইএনজিটা হচ্ছে হয় জিরান্ড হয় অথবা কি হয়, প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপল হয়। হ্যাঁ, এখানে যেহেতু হচ্ছে পার্টিসিপল হয় নাই কেন, কারণ এখানে অ্যাডজেক্টিভ হয় নাই কেন, কারণ এটার মাধ্যমে কি প্রকাশ পায় নাই? দোষ স্যার গুণ এখানে অবস্থাটা দোষ বর্ণনা গুণ অবস্থা প্রকাশ করে প্রকাশ নাই। পায়নি। তাই এটা জিরান্ড, এবং এই জিরান্ডের পর এখানে একটা নাউন অবজেক্ট হিসেবে বসছে। আচ্ছা, উই ক্যান কুইন্স, আমরা তৃষ্ণা মেটাতে পারি, থার্স্ট, আমাদের তৃষ্ণা মেটাতে পারি। এখন বলছে আমাদের পসেসিভ ফর্ম ব্যবহার করতেছে নাউনের পূর্বে।
তাহলে এখানে যে ওয়ার্ডটা হবে সেটা অ্যাডজেক্টিভ। আর পসেসিভ ফর্ম যদি বলি, তার উই এর পসেসিভ ফর্মটা কি শিখলাম কিছুক্ষণ আগে? হুম Us. আস, আওয়ার আওয়ার Our. আওয়ার, Oh, something. আওয়ার। সো উই ক্যান কুইন্স আওয়ার থার্স। দাস, এইভাবেই উই ক্যান সার্ভাইভ, আমরা বাঁচতে পারি অন আর্থ, পৃথিবীতে। বাট কিন্তু ড্যাশ ওয়াটার ইজ লাইফ কিলিং। ড্যাশ স্যার এখানে ওয়াটার, বিষাক্ত পানি আমাদের হচ্ছে জীবনকে ধ্বংস খারাপ করে পানি, দেয়। বিষাক্ত পানি, ইয়েস। তার মানে এখন আমাকে বলো, আহ, যেটা হচ্ছে জীবন ধ্বংসের মতো। এখন ওয়াটারটা নাউন, তার মানে ফ্রি মডিফাই দ্য নাউন, যে শব্দটা বসবে সেটা কি? অ্যাডজেক্টিভ। Adjective. Adjective. অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটা আমরা কি বসাতে পারি? বিষাক্ত, খারাপ পানি বলতে পারি। তাহলে এখানে অ্যান্সার বলো, Toxic. কি অ্যান্সার হবে? স্যার টক্সিক, Contaminated. এটা কি হবে টক্সিক? তার মানে আমরা এখানে বসাতে পারি কন্টামিনেটেড। কন্টামিনেট দিলে হবে না, হ্যাঁ? কন্টামিনেট হচ্ছে ভার্ব, আর এর সাথে ইডি যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল দিয়ে, মানে যেটা হচ্ছে আমাদের পলিউটেড হিসেবে, দূষিত পানি। এখানে তুমি চাইলে আবার এটাও দিতে পারো, পলিউটেড। দূষিত পানি হচ্ছে স্যার জীবন। এখানে টক্সিক কি দেওয়া আছে? কোনটা বাবা? টক্সিক। টক্সিক, বিষাক্ত। বিষাক্ত পানি তো বিষাক্ত হয় না, কোনো কেমিক্যাল এগুলো বিষাক্ত হয় আর কি। আচ্ছা স্যার। তারপরে দিলে যে একবার ভুল হয়ে যাবে এমন না, তারপর মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না আর কি। তোমরা বড় মানুষ, সেই হিসেবে অ্যাপ্রোপ্রিয়েটটা ব্যবহার করার চেষ্টা করবা। বাই ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার, আমাদের দূষিত পানি পান করে, উই সাফার ফ্রম ডিজিজ লাইক ডায়রিয়া। এই ডায়রিয়া বানানটি স্পেলিংটা আসে অ্যাডমিশন টেস্টে। টাইফয়েড এটসেট্রা, আমরা বিভিন্ন ডায়রিয়া এবং টাইফয়েডের মতো বিভিন্ন ধরনের রোগে ভুগি। আচ্ছা, সাফার ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। উই মে ফেস ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার, এই ধরনের পানি পান করে আমরা বিভিন্ন ধরনের মৃত্যুর শিকার হয়ে থাকি। আচ্ছা, উই মে ফেস, তার মানে এখানে দেখো মে ফেস, ফেসটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে মডাল ভার্ব। এর মানে এর মাঝে কি বসবে? ফ্রি মডিফাই দ্য ভার্ব, তার মানে কি বসবে? কি বসবে Adverb. বলো? Verb অ্যাডভার্ব বলবে স্যার। বসবে। আমরা নিশ্চিত ভাবে, সাধারণত, এটা যেটা বলো সমস্যা নাই। নিশ্চিত ভাবে যদি বলি সার্টেইনলি, সার্টেইনলি নিশ্চিত ভাবে, বা ইজিলি। সাধারণত জেনারেলি, অথবা কি বলতে পারি? ইজিলি। Sir, সহজে, ফেস করে, মুখোমুখি হই ডেথ বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার। তার মানে ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করতে বলা হয়েছে। তার মানে এখানে কি বসাবো বলো? তার মানে অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ এখন কি বুঝবে। ধরনের মৃত্যু? আশিক বলো। হঠাৎ মৃত্যু না? মৃত্যু। জি স্যার। আকস্মিক মৃত্যু, হঠাৎ মৃত্যু। তো আকস্মিক ইংরেজি কি? সার্টেন। হঠাৎ মৃত্যু, সাডেন। সার্টেন। সার্টেন বলতে পারে, আনসার্টেন, আনসার্টেন, অনিশ্চিত। ঠিক আছে, অথবা সার্টেন বলছো, এটা লিখি আমরা। দেন আনএক্সপেক্টেড বলতে পারি, যেটা এখন জি প্রত্যাশিত স্যার। করা হয় না। আনএক্সপেক্টেড অ্যাডজেক্টিভ ফর্মটা বসাতে হবে, হ্যাঁ। আচ্ছা, উই আর রেসপন্সিবল, আমরা দায়ী, ফর পলিউশন, এই দূষণের জন্য হচ্ছে আমরা দায়ী। পলিউশনটা নাউন, দ্যাট মিনস এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বলছে, ফ্রি মডিফাই দা স্যার এই পানি নাউন। দূষণের জন্য আমরা দায়ী। Water. তাহলে Water. এখানকার মধ্যে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ বসতে বলছে। তার মানে যে ওয়ার্ডটা হচ্ছে শব্দগত দিক থেকে Water. নাউন, কিন্তু বাক্যের মধ্যে কি হবে? অ্যাডজেক্টিভ। সো অ্যাডজেক্টিভ। ওয়াটার পলিউশন, ওয়াটার পলিউশন। কি দেখো, আমরা যদি ওয়াটার শব্দটাকে বিভিন্ন পার্টস অফ স্পিচে দেখি, অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে, জি স্টেটে আসছে, অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন পরীক্ষা আসছে। ওয়াটারটা হচ্ছে যেমন গিভ মি সাম ওয়াটার, গিভ মি, আমাকে দাও, সাম কিছু পানি, ওয়াটার। এখানে ওয়াটারটা কি? Noun. নাউন। এখানে নাও, কিন্তু আই ওয়াটার দ্য গার্ডেন, আর এখানে এখানে ওয়াটার ওয়াটার ভার্ব। এখানে এটা কি? গার্ডেনটা ভার্ব।
ভার্ব হিসেবে ব্যবহার করেছে। এই সেন্টেন্সটাকে জাস্ট এখানে যদি পূর্বে মডাল ভার্ব দিয়ে দাও, হি মে ওয়াটার দ্য গার্ডেন, যদি এরকম ভাবে দাও হি মে ওয়াটার দ্য গার্ডেন, তাহলে এটা কি হয়ে যাবে? সে ভার্বই অ্যাডভার্ব হবে। অ্যাডভার্ব অ্যাডভার্ব কেন? অ্যাডভার্ব কেন? মডাল ভার্বের পরে কি হয়? মেইন ভার্ব হয় না বোকা? ফুড অ্যাডভার্বের মধ্যে ঢুকে সব অ্যাডভার্ব চিন্তা করতেছে। আচ্ছা, সো আমাদের দেখো ওয়াটার মেইনলি হচ্ছে নাউন, কিন্তু বাক্যের মধ্যে এখানে ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। এখন পর্যন্ত এই ওয়াটার দিয়ে কমপক্ষে অ্যাডমিশন টেস্টে এই সেন্টেন্সটা ব্যবহার করে, আই ওয়াটার দ্য গার্ডেন, হি ওয়াটার্স দ্য গার্ডেন, ব্যবহার করে কমপক্ষে 7 থেকে 8টা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে। তোমরা বিশ্বাস হয় না? জি ক্লাসে স্যার। পড়ার প্রয়োজন আমি দেখাই দেবেন, এই সমস্যা নেই। বিশ্বাস করবা কিনা সেটা তোমাদের বিষয়, কিন্তু এখান থেকে অলরেডি ওয়াটার দিয়ে এতবার প্রশ্ন আছে, জিএসটি তে 2 বছর আগেও আসছে। ঠিক আছে, তো তোমরা এগুলো পড়তে হবে, বুঝছো? জি স্যার। ওয়েস্ট মেটেরিয়ালস, এই যে আমি বলছিলাম না ওয়েস্ট, ওয়েস্ট এখানে কি অ্যাডজেক্টিভ, মেটেরিয়ালস নাউন, ফ্রম মিলস এন্ড ফ্যাক্টরিজ, কলকারখানা থেকে আমাদের যে মেটেরিয়ালস গুলো আসে, নষ্ট মেটেরিয়ালস গুলো আসে, সেগুলো হচ্ছে থ্রোন হিয়ার এন্ড দেয়ার, এখানে সেখানে ফেলা হয়। ফার্মার্স, কৃষকরা ইউজ ফার্টিলাইজার্স এন্ড ইনসেক্টিসাইডস, তারা হচ্ছে কীটনাশক ব্যবহার করে ইন দেয়ার ল্যান্ড, তাদের ভূমিতে। ডিউরিং দ্য রেইনি সিজন, বর্ষার মৌসুমে, দে আর মিক্স দ্য ফন্ডস, তারা এন্ড রিভার্স, তারা নদী এবং কিসের সাথে মিশে? পুকুরে পুকুরে সেগুলো পুকুরের পানির সাথে মিশে যায়। বিসাইডস, লেট্রিনস মানে টয়লেট যেটাকে বলি আমরা, অন পন্ডস রিভার কজ ওয়াটার পলিউশন। সো আমাদের নদী নদী এবং পুকুরের উপরের যে লেট্রিন গুলো রয়েছে, সেই লেট্রিনটা হচ্ছে পানি বিষাক্ত হওয়ার অন্যতম কারণ। এখন বলো, আমাদের এখানে বলা হয়েছে লেট্রিনসটা পার্টিসিপল পোস্ট মডিফাই দা নাউন, তার মানে আমাদের কি বসাতে হবে? একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার মানে লেট্রিনটা তৈরি হয়েছে কোথায়? পুকুরের উপরে। তার মানে এখানকার মধ্যে বিল্ড বিল্ড লেট্রিনস বিল্ড অন ফন্ডস এন্ড রিভার্স, নদীর উপরে যেটা তৈরি হয়েছে। উপরে স্যার স্ট্যান্ডিং। হ্যালো মামা স্ট্যান্ডিং দিলে একটা বিষয় বুঝো, হ্যাঁ, স্ট্যান্ডিং দিলে স্টুড বলা যেতে পারে, স্টুডটা বলা যেতে পারে, অথবা সেট আপ বলা যেতে পারে ভার্বের 3 নম্বর ফর্ম হিসেবে। কিন্তু স্ট্যান্ডিং যদি দাও তাহলে মিনিংটা কি আসতেছে দেখো। স্ট্যান্ডিং, এখন যে ইলেকট্রনটা হচ্ছে এখন নির্মিত হয়ে আছে, তার মানে বা নির্মাণ করছে। এখন ইলেকট্রন কি নিজে নিজে নির্মিত হয়? জি না স্যার, নির্মাণ করা এটাকে হয়। হচ্ছে কেউ একটা করে, এই জন্য আমরা এটাকে ফার্স্ট পার্টিসিপলটাই বসাতে হচ্ছে আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা, সো এই হলো আমাদের এখানে অ্যান্সার। স্যার এখানে বিল্ড বিল্ড অন, এখানে কি আমরা এটাকে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট বাবা? প্রিপোজিশন বলতে পারি? স্যার যেটা আপনি লিখলেন বিল্ড বা স্টুড অন, হুম হুম, এটাকে কি আমরা একসাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারি? সেট আপটা, জি স্যার। সেট আপ অন। আচ্ছা এখানে সেট আপটা সবটুকুন মিলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অনটা হচ্ছে উপরে অর্থে। বুঝতে পারছি স্যার এবার। সেট আপটা একটা মিনিং, আর অনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা গ্রুপ ভার্ব বলো। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন কি একটু সহজ লাগছে তোমাদের? জি স্যার, সহজ লাগছে স্যার। এখন তোমাদের কাজ হবে ভাইয়া বেশি প্র্যাকটিস করা, বেশি, যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য সহজ হবে, তত বেশি তোমাদের জন্য সহজ হবে, হ্যাঁ। তো এই জি জন্য স্যার তোমাদের একদম। কাজ, এই কাজটা জরুরি যে তোমাদের বেশি করে প্র্যাকটিস করা। যদি প্র্যাকটিস করো, ট্রাস্ট মি, তোমাদের জন্য এগুলো কঠিন কোনো বিষয় হবে না। আমার এত বেশি নাক থেকে পানি পড়তেছে। ক্লাসের আগে নাকে ড্রপ দিলাম, বুঝছো? এর মধ্যে একটা গরম, গতকালকে তোমাদের ক্লাস শেষ আমি ঢাকায় আসছি হচ্ছে 4টার দিকে, রেস্ট ভালো মতো না নিয়ে তারপর হচ্ছে সেই কাজে বসে গেছে, অনেক কিছু ক্রিয়া করলাম, রাতে আবার তোমাদের ক্লাস নিলাম, মানে একটু দৌড়াশি করতে করতে। তারপরে গতকালকে আর একটা সমস্যা হয়েছে, গতকালকে
আমি যখন মুন্সিগঞ্জে লঞ্চে, তখন বৃষ্টির কারণে ভিজে গেছিলাম। ওই যে স্যার আপনার বাসা কোথায়? ঘূর্ণিঝড় হয়েছিল নৌকাতে, লঞ্চে। তো এই জন্য আহ চাঁদপুর থেকে আসার সময় একটু ভিজে গেছিলাম আর কি। আচ্ছা, স্যার আপনার বাসা আমরা চাঁদপুর? বলো। আপনার বাসা চাঁদপুর স্যার? হ্যাঁ হ্যাঁ, আমার বাসা চাঁদপুরে। আরে তোমরা এখন জানো না, ভেরি স্যাড। আচ্ছা, আমরা একটা প্র্যাকটিস করি। এটা আমার সাথে প্র্যাকটিস করবে কে? কবিতা, আনমিউট করো। কবিতা আনমিউট করো আপু। জি স্যার, করেছি। আচ্ছা, পড়ো তো দেখি এটা। Most of the people in dash use possessive to pre-modify the noun. Country do not know the Do not importance know. of English. ওকে, তাহলে লক্ষ্য করো, আমাদের এখানে কি বলছে? ইউজ পসেসিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। তার মানে আমাদের কান্ট্রি Noun শব্দটা কি কে হবে? নাউন আছে, আর একটা পসেসিভ ব্যবহার করতে বলছে। তার মানে মোস্ট অফ দ্য পিপল, in তার মানে our আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে জানে না। তার মানে কোন দেশের? আমাদের আমাদের দেশে। দেশে। আমাদের দেশের। তার মানে এখানে কি অর্থ আসবে বলো? স্যার কোন শব্দটা our আসবে? হতে পারে। স্যার our গুড। তার মানে আওয়ারটা হচ্ছে আমাদের এখানে একটা পসেসিভ হিসেবে ব্যবহার হয়েছে বা ব্যবহার হবে। তো এখানে অ্যান্সার করলাম আওয়ার। ইনফ্যাক্ট, তারপর পড়ো। in fact it is an dash use an adjective to pre-modify the noun language ওকে, dash এতটুকু। we are তাহলে এখানে বলো, আমাদের এখানে বলছি কি, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। দ্যাট মিন্স ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নাউন, আর শূন্যস্থানে তাহলে কি বসাতে হবে? কোন পার্টিসিপেল কেসটা? স্যার adjective অ্যাডজেক্টিভ বসাতে হবে। তার মানে adjective ইন্টারন্যাশনাল হবে। কি ধরনের ল্যাঙ্গুয়েজ বলো? international language foreign আন্তর্জাতিক language ভাষা। গ্লোবাল বলতে পারো, ইন্টারন্যাশনাল বলতে পারো, ফরেন বলতে পারো, সমস্যা নেই। তার মানে আমরা অ্যাডজেক্টিভ বসালে হয়েছে আমাদের ইন্টারন্যাশনাল অথবা গ্লোবাল, গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। উই আর লিভিং ইন আ ড্যাশ ভিলেজ। আমরা কি কি ভিলেজে বসবাস করি? small village হুম sir small বা riverine গ্লোবাল, এটা 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 কিন্তু গ্লোবাল বলতে পারি। এটাকে আমরা গ্লোবাল বলতে আরো সুন্দর হয় না? বিশ্বগ্রাম, তোমাদের ইয়ে আছে না, আইসিটির মধ্যে আছে না গ্লোবাল ভিলেজ? জি স্যার এটা কে বলছিল? এই তত্ত্বটা দিয়েছিল কে? ম্যাক, বলো। স্যার বুঝতে পারি আমরা নাই হচ্ছে গ্লোবাল ভিলেজে বসবাস করি। তার মানে এখানে আমাদের প্রি মডিফাইড নাউন বলছে, তার মানে এটা আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি। আচ্ছা, তারপরে বলো তুমি। স্যার তারপরে হচ্ছে সো so বলো। if you know English dash post modify the verb with an adverb হুম if you উই know ক্যান English well কমিউনিকেট দ্য রেস্ট অফ দ্য sir আলফাবেটস। well আচ্ছা, তাহলে তো আমরা এখানে দেখতেছি কি, দেখো আমাদের এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব বসাতে হবে। যদি আমরা ইংরেজিটা জানি কিরকম ভাবে, এখানে দেখো নোটা হচ্ছে মেইন ভার্ব, ইংলিশটা কি তাহলে অবজেক্ট নাউন। তাহলে এরপরে কি বসাতে হবে? পার্সিপেট দিক থেকে বলে দিয়েছি অ্যাডভার্ব। তার মানে ইংরেজিটা কিভাবে, কেমন ভাবে জানি? well ভালোভাবে কি good নাই? প্রপার স্যার proper বা good প্রপার বললে হবে না। দেখো, প্রপার যদি বলি তাহলে সেটা কি হয়? প্রপারলি হবে। অ্যাডজেক্টিভ হয়। আর এর জন্য এটা বসা দিতে হবে অ্যাডভার্ব প্রপারলি, অ্যাডভার্বটা। উই ক্যান কমিউনিকেট, আমরা যোগাযোগ করতে পারবো
দ্য রেস্ট অফ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখানে আমাদের আর্টিকেল বলছে, সো আর্টিকেল বসায় দিলে হয়ে যাবে। দি এবং অবের মাঝে মানে যে নামটা থাকে সেটার আগে আর্টিকেল দিয়ে হয়। ইট ইজ শিওরলি, এটা নিশ্চিতভাবে অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ ইউর স্কিল। তো এটা হচ্ছে নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ তোমার জন্য স্কিল, দক্ষতা। তো এখন এখানে কি বলছে, ইউজ এন নাউন অ্যাডজেক্টিভ টু ফ্রি মডিফাই দ্য নাউন। কি বসবে বলো? স্যার এটার মধ্যে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ স্কিল, তার মানে ল্যাঙ্গুয়েজ শব্দটা আমাদের নর্মাল ভাবে নাউন হয়, আর এখানে নাউন হলেও এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি। স্যার এখানে কি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশন বসাতে পারবো? কমিউনিকেশন হ্যাঁ বসে যাবে। কমিউনিকেটিভ স্কিলস বা কমিউনিকেশন স্কিলস বললে হবে, সমস্যা নেই। কমিউনিকেশন স্কিল, কমিউনিকেটিভ দিবা না, কমিউনিকেশন স্কিলস নাউন যেহেতু বলছে। হ্যাঁ, কমিউনিকেশন স্কিল। ওকে। উইদাউট দ্য নলেজ অফ ইংলিশ উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, ভালো মতো বুঝা ইংরেজি ভালো মতো বুঝার জ্ঞান ছাড়া আমরা কি করতে পারবো না, ইউ ক্যান নট কমপ্লিট হায়ার স্টাডিজ। হায়ার স্টাডিজ। এখন এখানে পসেসিভ বলতে বলছে, তাহলে পসেসিভ কি বসাবো, কোন ওয়ার্ডটা? ইউর পসেসিভ ফর্মটা কি? ইয়োর। Your. ইয়োরস। ইউরস না বাবা, পরে দেখো নাউন কোন আছে হবে? একটা। তার মানে নাউন যদি থাকে এটা কোন ফর্ম হবে দেখো তো, এই যে এখানে লিখে দিয়েছিলাম, এই নাউন যে নাউন হলে এটা থাকলে হচ্ছে পজিটিভ। পসেসিভ। ইউরসটা না, হ্যাঁ ইউরস যদি হতো পরে নাউন হইতো না। জি স্যার। ওকে, আচ্ছা। তো তার মানে এখানে বসবে আমাদের ইউর। তারপরে তুমি বলো তো দেখি, বিকজ মোস্ট অফ Because দিস most বুকস of the আর রিটেন books ইন। are written in English in the হুম process of higher education. Poor হুম knowledge of English will also hamper our dash ইউর use a noun, your dash use a noun ডেভেলপমেন্ট। adjective development. তার মানে এখানে কি বসাতে হবে, এবং একটা শব্দ যেটা হচ্ছে নাউন হিসেবে ব্যবহার হয় বাক্যাংশ নর্মালি। তো এখানে হচ্ছে কিসের, Your ক্যারিয়ার। Career development. career. ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিক থেকে হচ্ছে আমাদের একটু এটা, বসাতে পারবো এখানে? ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিক থেকে এটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ইন শর্ট, এখানে সংক্ষেপে, স্ক্রিনে দেখাতে পারবো? ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ, যদি তোমার ইংলিশের ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার In every stage. ইন অফ ইউর লাইফ, তোমার জীবনের দীর্ঘমেয়াদী একটা কি করবা, ইউ উইল সাফার ইন দ্য লং রান, এরকম বলতে পারি, অথবা ইন দ্য ওয়ে অফ ইউর লাইফ, দ্য ওয়ে অফ ইউর লাইফ বললেও হয়ে যাবে। হ্যাঁ, ওয়ে, ইন দ্য ওয়ে অফ ইউর লাইফ, তোমার জীবনের, অথবা ইন দ্য লং রান, ইন দ্য লং run of your life. So do not waste your time and try to learn English dash adverb from today. আজকে থেকে ইংরেজিটা ভালোভাবে শেখার কি করো, চেষ্টা করো। তাহলে এখানে একটা কি বসাবো আমরা, অ্যাডভার্ব বসাবো। তাহলে Adverb তাহলে কেন, properly. প্রপারলি বলতে পারি, আর আর কি বলতে পারি, প্রপারলি, রেগুলারলি, দেন এটা সিমিলার হিসেবে যা শব্দ আসে আমাদের, প্রপারলি, রেগুলারলি, দেন হচ্ছে ভালোভাবে যদি বলি ওয়েল, হ্যাঁ ইংলিশ ওয়েল, এরকম ওয়ার্ড বসা দিলে হয়ে যাবে। ওকে, আচ্ছা। তো বেশি কঠিন এগুলো বেশি একটা কঠিন নয়, জাস্ট তোমাদের হচ্ছে পজিশনটাকে চিন্তা করবা, দেন বাক্যের মিনিং অনুযায়ী করবা। পজিশন চিন্তা করবা, বাক্যের মিনিং অনুযায়ী করবা, পজিশন চিন্তা করবা, বাক্যের মিনিং অনুযায়ী করবা। এখন এটা মিউট করে এবার। এখন এগুলো কিভাবে হচ্ছে তোমাদের ডেভেলপ হবে বেশি বেশি, যদি তোমরা হচ্ছে বেশি করে প্র্যাকটিস করো, হ্যাঁ যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এগুলো হচ্ছে বেশি একটা সমস্যা হবে না, আর যদি না করো একটু সমস্যায় পড়ে যাবা। তো এসএসসি পরীক্ষায় হচ্ছে গত বছরও 4টা বোর্ডে ইংলিশ প্রশ্নের কারণে, ইংরেজির কারণে এই প্লাস তো কমছেই, সাথে হচ্ছে ফেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপরে এই প্রত্যেক বছর এটা হচ্ছে।
তো তোমাদেরকে হচ্ছে আমি ইংলিশ সাজেশনও দিয়েছি, আমি প্রয়োজনে হচ্ছে আবার দিয়ে দিব, সমস্যা নাই। তো আর এছাড়া তোমরা হচ্ছে ইংলিশটাকে হচ্ছে কঠিন মনে করার কারণ নাই, সহজভাবে চিন্তা করো। দেখো আমি যা পড়া যে ধরো আজকে যা যা পড়াইলাম, যতটুকু প্র্যাকটিস করালাম, গতকালকের কথা যদি চিন্তা করো তুমি, এখন জাস্ট একটু যদি এসএসসি প্রশ্নগুলোর সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টা সময় যদি পড়াশোনা করো, অ্যাডমিশনের অনেক কিছু তোমার জন্য গুছিয়ে যাবে, অনেক কিছু গুছিয়ে যাবে। তো এই জন্য হচ্ছে বেশি ভয় পাবার কিছু নাই, তোমরা অল্প অল্প করে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ। আর এই সময় এসে আর তোমরা তোমার কোনো সময় নষ্ট করবা না। এখন এই সময় এসে তোমরা রিলস দেখে টাইম ওয়েস্ট করবা, দেন হচ্ছে আহ ভিডিও দেখে টাইম ওয়েস্ট করা, এটা কোনোভাবে উচিত হবে না তোমাদের, ঠিক আছে? সো যে এখন আলটিমেটলি দেখা যাবে, ধরো আমাদের আমাদের এখানে আছে যারা, তো বা আমাদের কোর্সে যারা ভর্তি হয় কিংবা হবে, এর মধ্যে অনেকে হচ্ছে এসএসসি পরীক্ষায় প্লাস পাবে, পরবর্তী অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করবে। আবার স্বাভাবিকভাবেই তোমাদের মধ্যে থেকে কেউ কেউ আছে নাই দুর্ভাগ্যক্রমে ফেল করে ফেলতে পারে, মানে অ্যাডমিশন টেস্টে কোন পাশে করবে না এরকম আছে না, হতে পারে কিনা, হতেই পারে। এখন আমি তো ক্লাস নিচ্ছি, এখন তুমি যদি বাসায় প্র্যাকটিসটা না করো তাহলে কিন্তু এটার সে দুর্ভাগ্যদের কাতারে তুমি পড়ে যাবা। তো এই জন্য হচ্ছে তোমাকে এই কাজটা করতে হবে যে বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, বাসায় একটু স্যার ঘরো, বাসায় একটু একা পড়ো। একা প্র্যাকটিস করলে তো অনেক কঠিন লাগে। হ্যাঁ, স্যার একা একা প্র্যাকটিস করলে অনেক কঠিন লাগে। তো এই জন্য হচ্ছে প্র্যাকটিস করে ধরো হচ্ছে প্রয়োজনে তোমরা কি করবে আমি বলি। আর বাংলাটা জানলে প্র্যাকটিস সহজ হয়ে যায়, বাংলাটা মিনিংটা জানতে হবে। হ্যাঁ, এখন তোমরা তোমাদের একটা বুদ্ধি দেই, ধরো যে গ্রুপে গ্রুপে আছো না তোমরা, তোমরা গ্রুপে হচ্ছে ভয়েসটা অথবা তোমরা রেকর্ড করবা, পড়বা, পড়ে পড়ে সেটা হচ্ছে গ্রুপের মধ্যে দিবা। কি বলছি, ধরো এইরকম আমি আমি একটা, ধরো আমার আইডি হাসান জামান, হ্যাঁ ধরো আমাদের একটা আসলো, আই হ্যাড অ্যান পিকুলিয়ার এক্সপিরিয়েন্স, আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল while traveling to সেন্ট মার্টিন ভিলেজ, সেন্ট মার্টিন আইল্যান্ড। সেন্ট মার্টিন আইল্যান্ড ভ্রমণ করার সময় আমার একটা পিকুলিয়ার, তোমার পিকুলিয়ার মিনিংটা পারছো না, পিকুলিয়ারে বলো, অদ্ভুত বলতে হবে না, পিকুলিয়ার। দেন পরবর্তী তুমি মিনিংটা দেখে নাও। এখন তুমি যদি দেখো আহ এখানে কি বসাতে বলছে আমাকে একটা, এই যে আমি এখানে কিন্তু রেকর্ড করছি, হ্যাঁ রেকর্ড করছি, তোমরা এটা করতে পারো ঠিক আছে, দেখে দেখে প্রথমে দেখে দেখে নাও, পরবর্তীতে চেষ্টা করবো যে এই অ্যান্সারটা আমি হয়েছে কিনা। তো এখন এখানে বলছে কি ফার্স্ট মডিফাই দ্য ভার্ব, দেন পিক আমাদের ট্রাভেলিং করার সময়, মানে আমাদের এখানে একটা ওয়ার্ড বসাতে হবে যেটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো অ্যাডভার্ব এখন কি ধরনের মিনিং আসলে এটা অ্যাডভার্ব হবে একটু এখন দেখার চেষ্টা করো। তাহলে এখানে তুমি এবার বলো তো এখানে কি ধরনের এক্সপিরিয়েন্সটা কখন হয়েছিল, দেখো এটা ফার্স্ট টেন্সে রয়েছে, তার মানে এখানে লাস্ট ইয়ার, আই হ্যাড আ পিকুলিয়ার এক্সপিরিয়েন্স লাস্ট ইয়ার, গত বছর আমার একটা অদ্ভুত অনুভূতি এক্সপিরিয়েন্স হয়েছিল while traveling up সেন্ট মার্টিন আইল্যান্ড, আই ভিজিটেড দ্য আইল্যান্ড অ্যালং উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে গিয়েছিলাম। জাহিদ ওয়াজ আওয়ার গাইড, জাহিদ ছিল হচ্ছে একজন আমাদের পথ নির্দেশক। তো এখন জাহিদ একজনের নাম, ফার্স্ট অ্যাপোজিশন বলছে, আর অ্যাপোজিশন হিসেবে আমাদের যে অ্যাপোজিশনটা বসে সেটা নাউন হিসেবে ব্যবহার হয়, নাউন কিংবা নাউন ফ্রেজ। এক্সাম্পল দিয়েছি, এ লোকাল পার্সন, এ লোকাল বয়, এ লোকাল ম্যান, স্থানীয় একজন ব্যক্তি আমার গাইড ছিলেন। অন আওয়ার ওয়ে টু আইল্যান্ড, আইল্যান্ডে যাওয়ার পথে উই ওয়াচ সি গালস, আমরা সমুদ্র সিগালস দেখেছিলাম, পাখি দেখেছিলাম। সো এখানে ডেমনস্ট্রেটিভ করতে বলা হয়েছে। সো আমরা এখানে যেহেতু সিগালসটা হচ্ছে আমাদের প্লুরাল, দেখো গার্লস প্লুরাল না, কারণ এখানে দিস দিলে হবে, তাই আমাদের এখানে ডোজ হবে প্লুরাল স্যার, শব্দটাই বসাতে হবে। ড্যাশ দ্য বার্ডস ওয়ার ডোজ বা ফ্লাই, সাম কিছু দেখেছিলাম। বুঝি না ভাইয়া।
দোজ বা সাম মানে কিছু আহ কিছু শঙ্খচিল দেখেছিলাম। হ্যাঁ, কিছু সমুদ্র পাখি দেখেছিলাম, সিগাল। আচ্ছা, দা বার্ডস আর ফ্লাইং, পাখিগুলো উঠছিল উইথ শিপ, শিপের সাথে সাথে হচ্ছে পাখিগুলো উঠছিল। এখন পাখিগুলো ফ্রি মডিফাই দ্য নাউন, নাউনটাকে মডিফাই করতে বলছে। এখন নাউনটাকে এটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে কি পাখি এটা? সামুদ্রিক পাখি। তো সি বার্ডস, সি বার্ডস আর ফ্লাইং, এটা উঠছিল উইথ দ্য শিপ, শিপের সাথে সাথে, ওই শিপের সাথে সাথে। সো along with the ship, সাথে সাথে, সাথে 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 they became, তারা হয়েছিল dear and friendly to us, আমাদের কাছে প্রিয় এবং বন্ধুত্বপূর্ণ হয়েছিল। এখন বিকাম, যেগুলো যেহেতু অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা কি বসবে? একটা আমাদের একটা অ্যাডভার্ব বসবে, তার মানে ইন্টেন্সিফায়ার, এটা অ্যাডভার্ব হিসেবে এখানে আমাদের হচ্ছে। সো আমরা এখানে অ্যান্সার করতে পারি ইন্টেন্সিফায়ার ভেরি ফ্রেন্ডলি। উই এন্টারটেইনড দেম, আমরা তাদেরকে হচ্ছে রিগেল করেছিলাম, আনন্দ দিচ্ছিলাম। উইথ চিপস এন্ড বিস্কুট, চিপ এন্ড বিস্কুট দিয়ে দিয়ে তাদেরকে সাথে আনন্দ করছিলাম। ড্যাশ দেম, ড্যাশ দেম, আচ্ছা, উই বিকেম এক্সাইটেড। আচ্ছা, তাদেরকে কি করে, মিনিংটা দেখো, তাদের দিকে দেখে আমরা নিজেরাও, তাদেরকে দেখে আমরা নিজেরাও, অর্থাৎ সেই পাখিগুলোকে দেখে আমরা নিজেরাও এক্সাইটেড হয়েছিলাম। তাহলে এখানে আমরা কি বসাতে পারি? এখানে আমাদের রয়েছে হচ্ছে, দেখো, প্রেজেন্ট পার্টিসিপল, তার মানে আইএনজি ফর্ম। দেখে যদি বলি, দেন সিইং দেম, তাদেরকে দেখে আমরা নিজেরাও কি হয়েছিলাম? এক্সাইটেড হয়েছিলাম। ইউজ ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, তার মানে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তার মানে এখানে আমাদের এটা কি বসাতে হবে? অ্যাডভার্ব বসাতে হবে। আমরা ভেরি। খুবই, খুবই, ভেরি, ভেরি শব্দটা বসা দিতে পারি। আচ্ছা, উই ডিসাইডেড, আমরা সিদ্ধান্ত নিলাম। আহ এখন লক্ষ্য করো আমাদের এখানে কি বলছে? ইউজ ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দা ভার্ব। আমরা সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিলাম? ইন দা আইডিলিক, আইডিলিক মিনিং হয়তো তোমরা জানো না, তো এটা না জানলেও কোনো সমস্যা নাই, এটা না জানলেও কোনো সমস্যা নাই। আইডিলিক আইল্যান্ড, এই তুমি শুধু আইল্যান্ডটা বলো, নাউনটাকে অ্যাডজেক্টিভ যদি বাদ দিয়ে দাও সমস্যা নেই, দেন তুমি এখানে নাউনটাই চিন্তা করো। আইল্যান্ডে আইডিয়ালিক মানে মনোরম। মানে দ্বীপ, আইডিলিক মানে হচ্ছে শান্তশিষ্ট আর কি। পরে জি স্যার, কাপল অফ শান্তশিষ্ট ডেজ, বা মনোরম। So to এই visit শান্তশিষ্ট দ্বীপে কয়েকদিন থাকার, এরকম একটা মনে হয় মিনিং দিচ্ছে আমাদের। দেখি কি আসে। পরে কাপল অফ ডেজ মানে এই যে দেখো, পরে কাপল অফ ডেজ কয়েকদিন বোঝাচ্ছে। সো আমাদের এখানে ডিসাইডেড, সিদ্ধান্ত নিলাম। কি সিদ্ধান্ত নিলাম? ইনফিনিটিভ, তার মানে টু বসাবো, টু স্টে, to visit it. থাকার জন্য, থাকার জন্য ইন দা আইডেরিক আইল্যান্ড ফর কাপল অফ ডেজ। উই ক্যান নেভার ফরগেট, আমরা কখনোই ভুলবো না। লাভলি সিভার্স, এই উম, ধরো আমি লাভলি মিনিং তুমি জানছো না, দেন এটা বাদ দাও, সমস্যা নেই। এই সামুদ্রিক পাখিগুলোর কথা আমরা কখনোই ভুলবো না। তাহলে এখানে কি বলছে? ইউজ ডেমনস্ট্রেটিভ, ইউজ ডেমনস্ট্রেটিভ কথা বলছে, তার মানে ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট, তার মানে এখানে কি বসবে? দোজ, এই পাখিগুলোর কথা আমরা ভুলবো না। তো এখন তুমি কিছু ক্ষেত্রে মিনিংটা পারছো না, ওটার ইংলিশ শব্দ দিয়ে তুমি বলার চেষ্টা করো, ইংলিশ শব্দটা দিয়ে তুমি ব্যবহার করার চেষ্টা করো। ওকে, যদি কোনো ভাবে না পারো তো আহ, আর এসএসসি পরীক্ষায় আহামরি তেমন কঠিন আসে না। যে শব্দগুলো আসে, এই শব্দগুলো হচ্ছে, এই শব্দগুলো হচ্ছে আহ, দাঁড়াও আমার নাকটা আবার একটু ইয়া করে নেই। এই শব্দগুলো বা সেন্টেন্স গুলো খুব সিম্পল ভাবে আসে। আচ্ছা, আমি তোমাদেরকে একদিন একটা ক্লাস নিয়ে দেবো, সেটা হচ্ছে কিভাবে অনুবাদ করতে হয়, এবং কিভাবে সেন্টেন্স লিখতে হয়। আমরা অনুবাদের উপরে একটা ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ইনশাল্লাহ। তো এইভাবে তোমরা হচ্ছে আস্তে আস্তে করে প্র্যাকটিস করবা এখন, এবং সাথে হচ্ছে এটা প্রথমে তুমি অ্যান্সার দেখবা না, প্রথমে প্রয়োজনে খাতায় লিখবা, মানে পরীক্ষার মতো করে লিখবা। দেন হচ্ছে তুমি অ্যান্সার দেখে দেখে মিলাবার চেষ্টা করবা যে এখানে কেন ভুল হইতেছে তোমার, ঠিক আছে? কেন এটা হচ্ছে না, কেন একটা হবে। তো
এগুলো হচ্ছে যদি মিলাও দেন হচ্ছে আস্তে আস্তে তোমাদের ইমপ্রুভমেন্টটা আসবে। ওকে, আর হচ্ছে তোমাদেরকে রিকোয়েস্ট করি, তুমি যদি ভালো করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে প্র্যাকটিসটা করতে হবে। অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি ক্লাসে হয়তো 8টা 10টা সর্বোচ্চ 10-15টা দেখাতে পারবো। এখন আমি ক্লাসে সবগুলো দেখালাম, ঠিক আছে, কিন্তু তুমি নিজে যদি কোনো একটা প্র্যাকটিস না করো, তোমার আমি ইনপুট দিয়েছি, তোমার থেকে তো আবার বের হতে হবে, আউটপুটটা তো আসতে হবে, তাই না? তো এই জন্য তোমার নিজের আবার এগুলো চেষ্টা করতে হবে, আবার নিজের করতে হবে যে আমি তো ক্লাসে এটা করেছি, আমি তো বেসিকটা বুঝতে পেরেছি, এখন আমি একটু প্র্যাকটিস করি, আমার একটু মিল দেখি সবগুলো মিলাই, তাই না? তো এই জন্য হচ্ছে তোমরা প্লিজ, আমি আবারও বলছি, তোমরা একটু বাসায় চেষ্টা করো। আমি এটা শেষ করে আজকের ক্লাসটা শেষ করব। দেখো, এ ভিলেজ ডক্টর, এখানে দেখো শব্দটা যদি চিন্তা করি, এখানে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। এখানে গ্রাম্য ডাক্তার ইজ আ ফেমিলিয়ার পার্সন ইন রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম্য অঞ্চলে খুবই জনপ্রিয় একজন মানুষ। আচ্ছা, এই সেন্টেন্সে এতটুকু মিনিং হয়। এরপরে বলছে দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তার মানে আমাদের এখানে কি বসাতে হবে বলো তো বাচ্চারা? খুবই খুবই, তার মানে অ্যাডভার্ব বসাতে হবে। মেনলি অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হবে তাহলে অ্যাডভার্ব। আচ্ছা, হি ইজ ড্যাশ নোন অ্যাজ এ কোয়াক, তিনি সবার কাছে হাতুড়ে ডাক্তার হিসেবে পরিচিত। সি, তার মানে ফ্রি মডিফাই দ্য ভার্ব, তো পরিচিত যেহেতু বলছে, তার মানে হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। তার মানে হি ইজ অফটেন বা অফেন নোন অ্যাজ কোয়াক। আ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ ডক্টর, একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে সে কি ডক্টর নয়? রেজিস্টার্ড ডক্টর ডক্টর নয়, নয় মানে রেজিস্টার্ড কিংবা কোয়ালিফাইড, যোগ্য ডাক্তার নয়। তো কোয়ালিফাইড যদি বলি, কোয়ালিফাইড অ্যাডজেক্টিভ বসাতে হচ্ছে কেন? দেখো, ডক্টরটা নাউন আছে, নাউন পুরো অ্যাডজেক্টিভ, আর যেখানে বলা আছে ফ্রি মডিফাই দ্য নাউন, আর ফ্রি মডিফাই দ্য নাউন, নাউন কি মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তো রেজিস্টার্ড এটাও বলতে পারো, জি ঠিক স্যার। আছে। হি সিটস ইন আ স্মল ডিসপেন্সারি ইন দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং, সকাল সন্ধ্যায় একটা ডিসপেন্সারিতে বসে। তো দেখো, প্রি মডিফাই দ্য ভার্ব, আর ভার্ব হচ্ছে এটা, তার মানে ভার্বের পূর্বে আমাদের এখানে কি বলছে, ভার্বকে মডিফাই করতে, তার মানে ওয়ার্ডটা কি বসবে? অ্যাডভার্ব বসবে। তার মানে অ্যাডভার্বটা হচ্ছে সব সময়, নিয়মিত, তার মানে এখানকার মধ্যে অলওয়েজ, অফেন, রেগুলার। রেগুলারলি বললে হবে, সমস্যা নাই, অলওয়েজ বলছি। আচ্ছা, ইভিনিং, হি ট্রিটস দ্য পেশেন্টস, সে রোগীদেরকে সেবা দেয়। ইউজ পার্টিসিপল, ইউজ এন্ড পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, সেই রোগীদেরকে হচ্ছে স্মল ফিজ, খুব কম টাকায় নিয়ে হচ্ছে তাদেরকে, কম টাকা নিয়ে তাদেরকে সেবা দেয়। তার মানে এখানে কি বসবে? নিয়ে যেহেতু আসছে, টেকিং, রিসিভিং টেকিং স্মল ফিজ, ঠিক আছে, টেকিং দিলে হয় না, দেখো তো। টেকিং ফিউ হ্যাঁ, মানি বা স্মল মানি। স্মল ফিজ মানে এই যে ফিজ মানে টাকা। এ ভিলেজ ডক্টর ইজ নট ড্যাশ ম্যান, ফ্রি মডিফাই দ্য নাউন, একজন গ্রাম্য ডাক্তার হচ্ছে কি মানুষ নয়? মানে স্যার ধনী মানুষ নয় মানে। ধনী মানুষ নয়, তার মানে রিচ এখানে বসে দিতে পারে, ওয়েলদি বসে দিতে পারি, তাই না? ওয়েলদি। জি স্যার। আচ্ছা, তো এখানে তুমি ওয়েলদিটা বসে দিলাম। দিস চেম্বার ইজ ড্যাশ ফার্নিশ, ফ্রি মডিফাই দ্য ভার্ব, ফার্নিশটা এখানে আমাদের ভার্ব, তার মানে আমাদের ওয়েল পূর্বে কি ফার্নিশড। বসাবো? ইজ নট তো নাই, ওয়েল ফার্নিশটা তো তার কি, দেখো সে যদি যেহেতু ধনী নয়, আগে এখানে বলছি সে গরিব মানুষ, এখন তারটা কি, তার ইয়েটা, তার ডিসপেন্সারিটা সেটা কি, বা চেম্বারটা যেখানে সে আছে সেখানে কি খুব সুন্দর করে ফার্নিশ করা থাকে? না। তার মানে এখানে না নেগেটিভ ওয়ার্ড স্যার। আসতে হবে। হার্ডলি দিলে আসে না, হার্ডলি, হার্ডলি, বেয়ারলি, স্কার্সলি, ওয়ার্ডগুলো তোমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। হি ক্যান নট সাপ্লাই কস্টলি মেডিসিন, সে এমনকি দামি যে ওষুধগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাপ্লাই করতে পারে না। টু ড্যাশ পেশেন্টস, পেশেন্টের
পেশেন্টদের রোগীদেরকে সেইগুলো দিতে পারে না। কাদেরকে দিতে পারে না? সেই গরিব যে রয়েছে, অথবা গরিবের ছাড়া কি বলতে পারি, কি ধরনের রোগী, যাদের মারাত্মক ধরনের রোগ রয়েছে, সিরিয়াস রোগে আক্রান্ত যারা রয়েছে, তাদেরকে হচ্ছে দামি সিরিয়াস ওষুধগুলো দিতে পারে না। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে এ নাম্বার অফ কোয়ালিফাইড ডক্টরস, দি নাম্বার অফ রয়েছে অ্যাডমিশন টেস্টে, অ্যাডমিশনে এটা আসে দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব হয়, আর এ নাম্বারের পরে প্লুরাল নাউন প্লুরাল ভার্ব হয়। এ নাম্বার যদি হইতো দেখেন এখানে হয়তো আর। আচ্ছা, কিছু আমাদের যোগ্য ডাক্তার রয়েছে, এফইউ, সো ইউজ এ ইন্ডিফেন্সিভ। আচ্ছা, নেই বললেই চলে আমাদের দেশে, নেই বললেই চলে, ভেরি ভেরি ফিউ, মানে তেমন একটা নেই বললেই চলে। ফিউ এফইউর ব্যবহার এটা হচ্ছে, ফিউ যদি হয়, ফিউ এফইউ দা ফিউ, লিটল এ লিটল দা লিটল, লিখে নাও। ফিউ যদি হয়, ফিউ ফিউ অর্থ হচ্ছে নেই বললেই চলে, এফইউ কিছু অর্থে বোঝায়, লিটল নেই বললেই চলে, এ লিটল কিছু অর্থে ব্যবহার হয়। তার মানে আমাদের ফিউ শব্দটা হচ্ছে, এ ফিউ দা ফিউ, ফিউ এই ওয়ার্ড গুলো হচ্ছে কাউন্টেবল নাউনের ডিটারমিনার, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের ডিটারমিনার, বুঝছো? আচ্ছা, সো ভিলেজ ডক্টর ইজ এ গ্রেট ফ্রেন্ড টু দা ড্যাশ পিপল। সো সে হচ্ছে আহ ভালো বন্ধু ভিলেজ তাদের নিকটে, আমাদের যে গ্রামের ভিলেজ ভিলেজ পিপল মানুষ রয়েছে সেই ভিলেজের মানুষের নিকটে সে ভালো বন্ধু। ঠিক আছে, রিচ আমাদের ভিলেজ পিপল, এখানে আমরা অ্যান্সার করতে পারি ভিলেজ পিপলের রুলার। কাছে। রুরাল দিচ্ছ, হ্যাঁ সমস্যা নেই, রুরাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে রুরাল, বাংলাদেশ টেক্সট বুকের মধ্যে এই শব্দটা আছে। আচ্ছা, ক্লিয়ার বাচ্চারা? জি স্যার, কালকে কি কোন টপিকস এর উপর ক্লাস হবে স্যার? একটা রুটিন করে দিলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তাহলে স্যার নেক্সট কোনটাতে ইয়া করবো সেটা আমি লিখে দেবো, হ্যাঁ। জি স্যার, আচ্ছা, তো রুটিন করে দিলে তাহলে আমরা হচ্ছে এখন কি আগে বলো থেকে একটু আমাকে, মডিফায়ার আমাকে একটু বললি। ও, এটা কি চলে গেল? ও, এটা ডাবল আসছে। মডিফায়ার কি এখন সহজ না কঠিন? স্যার মডিফায়ার সহজ। সহজ। তো এখন মডিফায়ার থেকে হচ্ছে মডিফায়ারের বিষয়টা সংক্ষিপ্ত ভাবে যা যা রুল রয়েছে সেটার মধ্যে, ফ্রি মডিফাই যদি বলে, ফ্রি মডিফাই নাউন যদি বলে, দেন সেখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। অ্যাডজেক্টিভ বসবে। ফ্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেক্টিভটা বসবে। এখন পরবর্তী যদি নাউন থাকার মানে হচ্ছে এটার পূর্বে অ্যাডজেক্টিভ বসবে। পোস্ট মডিফাই কিংবা ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ফ্রি মডিফাই দ্য ভার্ব, ফ্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, ফ্রি মডিফাই দ্য ভার্ব, ফ্রি মডিফাই দ্য অ্যাডভার্ব ইত্যাদিও যদি বলে তাহলে কি বসবে? অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব পোস্ট মডিফাই দ্য, এখন বলো পোস্ট মডিফাই যদি বলে, মডিফাই যদি বলে আমাদের ভার্ব, অ্যাডজেক্টিভ এগুলো যদি বলা থাকে তখন কি বসবে? অ্যাডভার্ব অ্যাডভার্ব বসবে। আচ্ছা, অ্যাডভার্ব ওকে। তো এই হচ্ছে বেসিক একবারে আলোচনা। এখন আহ শুধুমাত্র ক্লজ যদি বলা হয়, ফ্রেজ কিংবা ক্লজ, তো এই ক্লজের ক্ষেত্রে হচ্ছে একটা কনসেপ্ট হয়, সেটা হচ্ছে ক্লজের ক্ষেত্রে হয় আগে নাউনটা বসবে, এর পরে বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ কিংবা ক্লজ বসবে, কিরকম বুঝাচ্ছি। অ্যাডজেক্টিভ ক্লজটা বসবে, আর স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভটা নর্মাল সেন্টেন্সের মধ্যে কোথায় বসে? আগে বসে ওয়ার্ড লেভেলের ক্ষেত্রে হচ্ছে আগে বসে, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। যেমন দ্য বয় হু গেটস সানসেট ডিউ
অথবা স্ট্যান্ডস ফার্স্ট, stand first at DU, at DU is my brother. সে হচ্ছে আমার ভাই। আচ্ছা, লক্ষ্য করো এখানে আমাদের যে এতটুকুন আছে, হ্যাঁ, স্ট্যান্ড ফার্স্ট at DU, এখানকার মধ্যে এই অংশটুকুনের মধ্যে আমাদের, ও এখানে তো হুটা রাখলাম না, সরি, হুটা বসবে। তাহলে এটা কি নাউন না? নাউন। এখন এই নাউন সম্পর্কে কোন ছেলেটা সেটাকে বর্ণনা করছে? হু গেটস ফার্স্ট এট ডিউ, সেটা বর্ণনা করছে, বর্ণনা করছে। জি সো স্যার। নাউনের পরে যদি কি থাকে, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট ভার্ব থাকে, সাবজেক্ট ভার্ব থাকে, তখন এই ক্লজ মার্কার সাবজেক্ট ভার্বটা নাউনের পর যদি থাকে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ব্যবহার হবে। ওকে, আচ্ছা। আর নাউন ক্লজটা তাহলে কোথায় বসবে? নাউন ক্লজ হচ্ছে বাক্যের ভার্বের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, তারপর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে, দেন আমাদের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়। কিরকম একটা এক্সাম্পল যে দেখো, দ্যাট, ধরো আমি আমার কথাই বলি, হাসান, ওই যে আমি একদিন একটা ইয়া লিখছিলাম, আমি গত বুধবার চাঁদপুর গেছিলাম, তো তখন লঞ্চ স্ট্রিটের মধ্যে একটা ছেলেকে দেখা হয়েছিল, আব্দুল কাইয়ুম, কাইয়ুম নামে একটা ছেলে, তামিল মিল্লাতের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী। তো ওর সাথে দেখা হলো, ওই হচ্ছে টেক্সট ট্যাক্স পড়ছে, কিন্তু হাসানকে চেনে না, হাসান জামানকে চেনে না, বাট টেক্সট ট্যাক্সের লেখককে চেনে না। দ্যাট হাসান জামান রোড বা রাইট, প্রেজেন্ট টেন্স যদি ফার্স্ট টেন্স যদি রোড টেক্সট ট্যাক্স, হাসান জামান যে টেক্সট ট্যাক্স লিখেছে এটা তেমন কেন একটা মানুষ জানে না, ইজ নট নোন টু অল, সবাই জানে না, কিন্তু জানে কি টেক্সট ট্যাক্সটা সবাই পড়ে। আচ্ছা, এখন আমাকে বলো, যদি তোমরা বলো এখানে ইজ নট নোন, এটা ভার্ব না? এই সেন্টেন্সের ভার্ব কিনা এটা? ভার্ব। এখন এই ভার্বের সাবজেক্টটা কি বলতো? টেক্সট ট্যাক্স নাকি হাসান জামান? এখানকার মধ্যে এই সেন্টেন্সে এটা হচ্ছে আমাদের ভার্ব, তার মানে এটা সাবজেক্ট, সাবজেক্ট কে? শুধু হাসানোর না, শুধু টেক্সট ট্যাক্সের না, বরং দ্যাট থেকে শুরু করে, দ্যাট থেকে শুরু করে কি পর্যন্ত একবারে টেক্সট ট্যাক্স সবটুকুন এই হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। এবং এখানে যদি তুমি দেখো, এখানে একটা ক্লোজ মার্কার আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। সো ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব যদি কিসের ব্যবহার হয়, নাউনের স্থানে ব্যবহার হয়, নাউনের পজিশন তথা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন এটা হয়ে যাবে নাউন কি ক্লজ হবে। ক্লিয়ার বাচ্চারা? তারপরে দেখো, জি আই নো, স্যার। আমি জানি, এখানে আমাদের কি আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে, রাইট? এখন এরপরে আমি জানি, আমি কি জানি, আই নো হিম, এটাকে চিনি অথবা জানি। এখন যদি লিখি আই নো ওয়ার হি লিভস, ওয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে, এটা তো আমি জানি। লক্ষ্য করো বাচ্চারা, এখানে আমাদের আই নোর পরে যদি আমি এখানে ভার্ব, এখন ওয়ার এখানে হচ্ছে আমাদের ক্লোজ মার্কার, এটা হচ্ছে আমাদের সিএম ক্লোজ মার্কার, এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ক্লোজ মার্কার সাবজেক্ট ভার্ব আছে। এখন পজিশন অনুযায়ী আই নো, আমি জানি, এখানে এই সবটুকুন সে কোথায় বসে, আমি জানি, কি জানি, এই ভার্বের অবজেক্ট হিসেবে এটা ব্যবহার হয়েছে কিনা, হয়েছে। সো জি স্যার। এইখানে হচ্ছে এটা নাউন ক্লজ হিসেবে ব্যবহার হয়েছে। এখন তুমি যদি এটা বলো আই নো দ্য প্লেস, আমি সেই স্থানটা জানি যেখানে ওয়ার হি লিভস, তাহলে এখানে যদি
এই ওয়ের আগে যদি একটা দ্য প্লেস দিয়ে দাও, তখন এই ওয়ার হি লিভস এটা কি কোন ক্লজে অ্যাডভার্বিয়াল রূপান্তরিত প্লেস হয়ে যাবে? হবে, কি ক্লজ? অ্যাডভার্ব। বোকা মায়ের, প্লেস যেহেতু বলছি, দেন হচ্ছে আমি প্লেসের কথা বলছি। আমি জায়গাটা চিনি, কোন জায়গাটা? যেটা হচ্ছে সে যেখানে সে বসবাস করছে। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন আগে বসলে কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। নাউন যদি আগে বসে, দেন এরপরে অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হয়। ওকে, আচ্ছা। সো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখো। হ্যাঁ, এটাও থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে, ফ্রেজ এন্ড ক্লজ আইডেন্টিফিকেশন থেকে। সো তোমরা এটা একটু ভালো মতো পড়বা, আরো একটু বেশি প্র্যাকটিস করতে হবে তোমাদের। হ্যাঁ, আর একটু বেশি প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আমরা জি স্যার। এখন আজকের ক্লাস এখানে শেষ করতেছি। যদি তোমরা বুঝে থাকো, তোমরা হচ্ছে আমাকে জানাবা। আর হচ্ছে তোমাদের বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করার তোমাদের জন্য বাধ্যতামূলক হয়ে আছে। এবং যখনই তোমরা প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবা। তোমাদের এই রিসার্চ পরীক্ষা কোনো সমস্যা হবে না, অ্যাডমিশন টেস্টের সমস্যা হবে না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা হচ্ছে বেশি পড়ার পরিমাণটা বাড়াও। তোমরা এই মুহূর্তে থেকে 8 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করার চেষ্টা করো। আই রিপিট, 8 থেকে 10 ঘন্টা। তাহলে হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায়ও তুমি A+ পাওয়া তোমার জন্য 100% সম্ভব। সাথে সাথে অ্যাডমিশন টেস্টে টপ করা তোমাদের মাধ্যমেই সম্ভব। তো আমি চাই তোমরা সবাই ভালো করো, ইনশাআল্লাহ, এটা আমি চাই। তো ইনশাল্লাহ স্যার। সবাই যদি ভালো করে, দেন আমার তো কোনো সমস্যা নেই, তাই না? দেন তোমার নিজেরই তো একটা ভালো। তো এই জন্য হচ্ছে সবাই পড়াশোনার পরিমাণটা বাড়িয়ে দাও। আজকে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ।